সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি আইসিটির একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি খুবই দুর্দান্ত এবং চমৎকার হতে চলেছে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানো আমরা রিসেন্টলি তোমাদের এই আইসিটি চ্যাপ্টার 3 এর উপর কয়েকটি ফ্রি ক্লাস ইতিমধ্যে নিয়ে ফেলছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরো একটি নতুন ফ্রি ক্লাসে আসছি এবং আজকের ক্লাসে আমরা গত ক্লাসে যে টপিকগুলো আলোচনা করেছিলাম তারপরে যে টপিকগুলো আছে সেগুলো আলোচনা করব এবং পাশাপাশি তোমরা যারা নতুন আজকে ক্লাসে জয়েন করছো তাদের জন্য আমরা আগের ক্লাসে যে টপিকগুলো আলোচনা করেছি সেগুলো রিভিশন দিয়ে দিব, যেন তোমরা যারা পরে জয়েন করছো বা আজকে ক্লাসে নতুন তারাও একসাথে এগিয়ে যেতে পারো। সো তোমরা যারা এর আগের ক্লাস করেছো তারাও নক করো, প্লাস যারা আজকে নতুন ক্লাস করেছো তারা নিউ বলে কমেন্ট করো যে আমি একটু দেখতে চাচ্ছি যে তোমরা কারা আজকে ক্লাসে নতুন জয়েন করছো। তোমরা আজকে ক্লাসে নতুন জয়েন করে থাকলে নিউ কমেন্ট করবা। এর পাশাপাশি তুমি কোন বোর্ড থেকে এবং এইচএসসি কত সেশন সেটাও জানাবা, যে তুমি এইচএসসি কত সেশন থেকে ক্লাসটি করছো এবং তুমি আজকে নতুন ক্লাস করছো নাকি এর আগের ক্লাসগুলো তুমি পেয়েছো। আর পাশাপাশি আজকের ক্লাসের স্লাইডটা যদি তোমরা পেতে চাও, আজকে কিন্তু তোমাদের এই থার্ড চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা আলোচনা করবো, প্লাস তোমাদেরকে শেখাবো একদম পানির মতো সহজ উপায় হাতে কলমে। সো এর আগের ক্লাস যারা করেছে, যারা ক্লাসগুলো শেয়ার দিয়েছিল তাদেরকে আমরা ক্লাসের স্লাইডটা নোট আকারে প্রোভাইড করেছিলাম। আজকেও তোমরা সেটা প্রোভাইড পাবা। তার জন্য তোমাদেরকে বেশি কিছু করা লাগবে না, জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই ক্লাসটি তোমাদের যে নিউজ ফিড আছে জাস্ট নিউজ ফিডে শেয়ার দিবা, দিয়ে তার স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের সিআরএমি যে পেজ আছে এখানে তুমি পাঠালেই তোমাকে ক্লাসের স্লাইডটি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে। এর আগের ক্লাসগুলোতে যারা করেছে তারাও ক্লাসের স্লাইডগুলো পেয়েছে। সো আজকের ক্লাসে যারা শেয়ার করবে তাদেরকেও স্লাইডগুলো দিয়ে দেওয়া হবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ফুল টাইম ক্লাসে মনোযোগী হবা, যেটাই বুঝতে অসুবিধা হবে জানাবা। একবার কেন, যদি 10 বারও অসুবিধা হয় আমি 10 বারই তোমাদেরকে বোঝাবো, কোনো সমস্যা নেই। মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে লিখতে বসে যাও এবং যে কোনো সমস্যা হলে সাথে সাথে জানাবা। তাহলে আমরা ক্লাসটি শুরু করি। অনেক কথা হয়ে গেল, আমরা ক্লাসের মূল টপিকে ফিরি। তাহলে তোমরা যারা নিউ ক্লাস করছো একটু দ্রুত মেনশন করে দাও যে তোমরা কারা নিউ নতুন ক্লাস করছো আজকে। তাহলে ইতিমধ্যে যারা ক্লাসে জয়েন করছে, বুশরা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, এছাড়াও মঞ্জুরুল ইসলাম, ফাতেমা আক্তার মাহি। ফাতেমা আক্তার মাহি বলছে ভালো আছেন কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এস সুরায়া ইসলাম, এছাড়াও শারিনা আক্তার, সারামি দেওয়া, ফাহমিদা খাতুন, মিম ইসলাম, ইশরাত জাহান, ফাহমিদা খাতুন, উম্মে সাদিয়া, মাইশা তুলিয়ানা। হ্যাঁ তুমি রিসেন্ট ক্লাসেও ছিলে, আমি তোমার নাম তো এখন মনে আছে আমার। জামিলা আক্তার, ফারজানা ইসলাম, তোমরা অনেকেই জয়েন করছো। ইতি আক্তার জয়েন করছে, রোমানা রুবা জয়েন করছে। সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি এবং যারা সালাম দিয়েছো সবাইকে বলছি ওয়ালাইকুম আসসালাম। তোমরা ক্লাসে জয়েন করো, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। হ্যাঁ তোমরা অনেকে নতুন আছো। মায়াসাতুল ইসলাম সবগুলো ক্লাস করেছে, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমাদের ক্লাসগুলো কেমন এক্সাইটিং আছে এবং সবগুলো বিষয় আমরা হাতে কলমে বোঝাই। তুমি সেটা প্র্যাকটিক্যালি সেটা বুঝতে পেরেছো। বাকি যারা আছো তোমরাও ক্লাসটা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে সবকিছু। তাহলে যারা রিসেন্টলি জয়েন করছো তারা হচ্ছে ক্লাসটি তোমাদের নিউজ ফিডে শেয়ার দিয়ে জাস্ট সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে পাঠিয়ে দিলে আমরা তোমাদেরকে ক্লাস নোটটা দিয়ে দিব। ক্লাস নোটে সবকিছু লেখা থাকবে, যা যা বোঝানো হবে সবকিছু ওখানে থাকবে, তোমার পরবর্তীতে রিভিশন নিতে পারবা। ওকে, শামীম আফরিন ওয়ালাইকুম আসসালাম। তোমরা শেয়ার দিয়ে ওটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবা এবং আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে তোমাদের কমেন্ট সেকশনে দেখবো, সেখানে জানাবা। হাসিন আল মুবাসির ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা তোমরা যারা জয়েন করছো জয়েন করতে থাকো এবং ক্লাসটা শেয়ার দিয়ে দিবা, দিয়ে স্ক্রিনশটটা রেখে দিবা। আমরা ক্লাসটা শুরু করি। তাহলে দেখো এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ টপিক আছে এইগুলো তো আছে, তার আগে দেখাই এই যে আমি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো ফাইন্ড আউট করেছি, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো ফাইন্ড আউট করার পিছনে কি কি কারণগুলো ছিল। দেখো আমরা যদি এই অধ্যায়টা সৃজনশীল লক্ষ্য করি, এই অধ্যায়ে যে সৃজনশীলগুলো আছে, দেখো এই সৃজনশীলতা তোমরা লক্ষ্য করো। এখানে একটা সৃজনশীল দেওয়া আছে যেখানে বলা হচ্ছে আইসিটি শিক্ষক সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, এক ছাত্রকে রোল জিজ্ঞাসা করায় সে বলল 375 10। ওকে, শিক্ষক 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখালেন। ছাত্রটির গত বছরের রোল নাম্বার 17C16। ওকে, জানতে পেরে শিক্ষক তার শেষ পরীক্ষার ফলাফল ভালো হয়েছে মন্তব্য করলেন। এখান থেকে তোমার গ নম্বরে যে প্রশ্নগুলো আসবে এটা লক্ষ্য করো। প্রথমে বলা হচ্ছে শিক্ষকের প্রদর্শিত পদ্ধতিতে বর্তমান রোল নাম্বারটি রূপান্তর করো। তো দেখো শিক্ষক কি প্রদর্শন করেছে, 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতির একটা বিষয় প্রকাশ করেছেন আর তার বর্তমান রোল নাম্বার হলো 375 10।
এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যারা একদমই বই ধরো নাই এখনো, যে 375 সেখানে আবার 10 লেখার কারণ কি? এর কারণ হচ্ছে তোমরা এইচএসসি এর আগে যে সংখ্যা পদ্ধতিগুলো পড়েছো সেখানে শুধুমাত্র একটাই সংখ্যা পদ্ধতি ছিল, সেগুলো দশমিক সংখ্যা পদ্ধতি। 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা আমরা আমাদের হাতে খড়ি থেকে যেটা শিখে আসছি। আর এই যে সেই 10 অর্থাৎ সেই সংখ্যা পদ্ধতির যে কয়টি চিহ্ন ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হয় সেই সংখ্যা পদ্ধতির বেস। এই বেসটাকে নিচে লেখা হয়। যেহেতু তোমাদের আইসিটি বইয়ে ডেসিমাল সংখ্যা পদ্ধতির পাশাপাশি আরো কিছু সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, এজন্য যেখানে যেখানে সংখ্যা লেখা থাকে সংখ্যা নিচে এমন করে একটা বেস বসানো থাকে, যে তোমাকে যে সংখ্যাটি নিয়ে আলোচনা করা হচ্ছে সেই সংখ্যাটি কত বেস বিশিষ্ট সংখ্যা পদ্ধতি। যেমন এখানে আমরা একটা পেয়েছি 375, আরেকটি পেয়েছি 17C। দেখো 17C এবং তার নিচে 16 লেখা আছে, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির বেস হলো 16। এখন তোমাদের বইয়ে হচ্ছে ডেসিমেল সহ আরো 3টি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে। ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, মোট 4টি সংখ্যা পদ্ধতি নিয়ে। এটা কিন্তু তোমার ভেবে নেওয়ার কারণ নাই যে পুরো পৃথিবীতে শুধু এই 4টা সংখ্যা পদ্ধতি আছে। পুরো পৃথিবীতে অসংখ্য সংখ্যা পদ্ধতি আছে, তার ভিতরে এই 4টা সংখ্যা পদ্ধতি অত্যধিক আলোচিত হয় এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। সেটা বিভিন্ন ইলেকট্রনিক্সে ব্যবহার হয়, বিভিন্ন হিসাব নিকাশে ব্যবহার হয়। এই জন্য তোমাদের বইয়ে শুধুমাত্র এই 4টি সংখ্যা পদ্ধতি রাখা হয়েছে, এর বাইরে অনেক সংখ্যা পদ্ধতি আছে। এখন আমরা প্রশ্নে ফিরি। আমাদের দ্বিতীয় প্রশ্নটা দেখো, যোগের মাধ্যমে বলা হচ্ছে যোগের মাধ্যমে রোল নাম্বার দ্বয়ের পার্থক্য নির্ণয় করে শিক্ষকের মন্তব্য মূল্যায়ন করো। তাহলে তোমাকে এখানে পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে। এটাকে বলা হয় 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগফল, যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয়। ঠিক আছে, 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয়। তুমি করবা যোগ, কিন্তু ফাইনালি সেখান থেকে বিয়োগফলটা বের হবে। এবং লাস্ট প্রশ্নটা দেখো, নাম্বার দ্বয়ের যোগফল হেক্সাডেসিমালে প্রকাশ করো। এই যে এখানে যে প্রশ্নটা আমি লিখেছি এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, কয়েকটা বোর্ডের প্রশ্নকে কম্বাইন করে এটা সাজানো হয়েছে। এখন দেখো তোমার যে এক্সাম আসবে, এক্সামে এরকম একটা প্রশ্ন তুমি 100% পাবা, কোনো 99 না, পুরো 100% পাবা। এই 3টা থেকে যে কোনো 2টা তোমার গঘতে দিয়ে দিবে। তাহলে এখানে দেখো মূল বিষয় কি আছে। যেমন নাম্বার দ্বয়ের যোগফল নির্ণয় করো, তার মানে হলো তোমাকে সংখ্যা পদ্ধতির যোগফল পাঠতে হবে। প্রথম এটা ছিল তোমার প্রদর্শিত পদ্ধতিতে বর্তমান রোল নম্বরটি রূপান্তর করো। তাহলে এক সংখ্যা পদ্ধতির সংখ্যাকে তুমি কিভাবে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো এটা তোমাকে পাঠতে হবে। এর পাশাপাশি আমরা মাঝখানে যেটা দেখলাম যে 2 এর পরিপূরক, অর্থাৎ এই 3টা বিষয় যে পারবে, তোমার বোর্ডে যে এক্সামিনার থাকবে সে এই 3rd চ্যাপ্টারের প্রথম পার্ট থেকে যেই প্রশ্নই দিক না কেন সে সেটা সলভ করে আসতে পারবে। এবং আমি তোমাদেরকে এই 3টা পদ্ধতি একদম A to Z হাতে কলমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব, একদম পানির মতো সহজ করে। তুমি যদি জীবনে কখনো আইসিটি বই নাও ধরে থাকো তাও তুমি বুঝতে পারবা, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তোমার কাজ হবে খুব মনোযোগ দিয়ে ক্লাস করা, যে কোনো লাইন বুঝতে অসুবিধা হলে সাথে সাথে সেটা আমাকে জানানো যে স্যার এই লাইনটা বুঝতে পারি নাই। ওকে, তাহলে ক্লাসের জন্য প্রস্তুত হও এবং অবশ্যই খাতা কলম রাখবা সাথে। আচ্ছা, রিসেন্টলি আরো অনেকে ক্লাসে জয়েন করছো। জিসান চৌধুরী জয়েন করছে, হুমায়রা ইসলাম, মন মায়াবী, কমলা খাতুন, নাহিদা সুলতানা সারা, পাভেল চাকমা, এছাড়াও রাসেল আহমেদ রাজশাহী থেকে জয়েন করছে, MST জুই খাতুন, সাদিয়া আক্তার, মোহাম্মদ হাসান, আফরোজা জান্নাত, মেহতাব কাশফিয়া, সারামি দাওয়া, জিসান চৌধুরী। আচ্ছা, তোমরা যারা ক্লাসে জয়েন করছো তাদেরকে বলে রাখি, তোমরা যদি ক্লাসের পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই ক্লাসটি তোমাদের নিউজ ফিডের শেয়ার দিয়ে তার একটা স্ক্রিনশট আমাদের সিআরডিএমির যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমাদের কমেন্ট সেকশনে দেখবা পেয়ে যাবো। এছাড়াও ক্লাসের ডিসক্রিপশনে পাবা এবং আমাদের সিআরডিএমি যে পেজ আছে পেজের ইনবক্সে দিলেও ক্লাস শেষ হওয়ার পরপরই তোমাদেরকে ক্লাসের স্লাইডটি প্রোভাইড করে দেওয়া হবে। ক্লাসের স্লাইড থেকে এই যে আমরা যে ম্যাথগুলো সলভ করব এই ম্যাথগুলো তোমার স্লাইডের ভেতরে থাকবে, সেখান থেকে তোমরা পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবা এবং যে কোনো সমস্যা হলে সেটা রিভিশন করে নিতে পারবা। এটা তোমাদের জন্য বেনিফিট। ওকে, আচ্ছা, খাদিজা আক্তার নিউ জয়েন করছে, নিপা আক্তার নতুন জয়েন করছে। আচ্ছা, তোমরা অনেকেই নতুন জয়েন করছো, আমি দেখছি অনেকে ফার্স্ট ক্লাস জয়েন করছো। চিন্তার কোনো কারণ নাই, প্রতিটা টপিক তুমি প্রথম ক্লাসে আজকে জয়েন করে থাকো বা এর আগের ক্লাসও করে থাকো, প্রতিটা টপিকই আমরা একদমই হাতে কলমে স্টেপ বাই স্টেপ বোঝাবো। রিসেন্ট ক্লাস মিস করেছো তার জন্য আফসোস করার কোনো কারণ নেই। তুমি আজকের ক্লাস শেষ হওয়ার পরে রিসেন্ট যে ক্লাসগুলো আছে সেগুলো এখনো সিআরডিএমির পেজে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। ওকে, কোনো টেনশনের কারণ নেই, আফসোসেরও কোনো কারণ নেই। তবে পেজে লাইক ফলো দিয়ে রাখবো, তাহলে লাইক ফলো যদি নাও দাও তুমি পেজে নিয়মিত খবর রাখবা, ওখানে তোমার আমরা কোনো ক্লাস থাকলে কমসে কম একদিন আগে সেটা জানিয়ে দেওয়া হয়, তুমি সেখান থেকে ক্লাসের আপডেটটা পেয়ে যেতে পারো, একদম ফ্রি ক্লাস।
ওকে, মশিয়ার রহমান জয়েন করছে, ফাইমা বিনতে বুরহান, তিতাস সরকার জয়েন করছে দিনাজপুর থেকে, ওসামা মালিক কক্সবাজার জেলা থেকে। সাইফ আহমেদ একটা সমস্যার কথা বলেছে, সেটা হচ্ছে 2-এর পরিপূরক পদ্ধতিতে 180-10 থেকে 165-10 বিয়োগ করো। আচ্ছা, আমরা সমস্যা সলভ করবো। আগে তোমরা যেহেতু অনেকে নতুন জয়েন করছো, আচ্ছা সাইফ আহমেদ, এটা তুমি জানাবা যে তুমি কোন ব্যাচ থেকে ক্লাসটা করছো, এটা একটু জানাবা যে তুমি কি এইচএসসি 26 ব্যাচ নাকি 27 ব্যাচ। মারুফ আলম জয়েন করছে, স্বপ্নপরী রাজা, নৌশিন জাহান রিয়া ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে। ক্লাস শেষ হওয়ার পরে তুমি আমাদের যে ক্লাস নোটটি আছে এটা পেয়ে যাবা, একদম শিওর থাকো। সো যারা নতুন জয়েন করছো তাদের জন্য আরো একবার বলে রাখছি যে তোমরা যদি ক্লাসের স্লাইডটা পেতে চাও, এই যে ক্লাসটা নেওয়া হচ্ছে, যেহেতু এখানে তোমার ক্লাস যখন করানো হবে সেটা আমি এখানে লিখবো, সো তোমরা তো নিচে অবশ্যই নিজেদের খাতায় লিখবা। পাশাপাশি এটা যদি পেতে চাও পরবর্তী রিভিশন দেওয়ার জন্য, কোনো মিস্টেক হলে সেটা সংশোধন করার জন্য অবশ্যই ক্লাসটি তোমাদের নিউজ ফিডে শেয়ার দিয়ে স্ক্রিনশটটি নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সিআরডিএম যে পেজ আছে পেজের ইনবক্সে পাঠালেই তোমাকে ক্লাস শেষ হওয়ার পরপরই ক্লাস স্লাইড দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর কথা না বাড়াই, আমরা ক্লাসে ফিরি। তো দেখো, তোমাকে মূলত এই 3টা প্যাটার্ন পাঠতে হবে। তাহলে এই 3টা প্যাটার্ন পাঠতে হলে আমি ইতিমধ্যে আলোচনা করলাম যে তোমাকে সংখ্যা পদ্ধতির যোগ, সংখ্যা পদ্ধতির বিয়োগ, সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং হচ্ছে 2-এর পরিপূরক জানতে হবে। এবার আমরা আসি যে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো আছে। দেখো, এই অধ্যায়ে যদি আমরা গুরুত্বপূর্ণ টপিকে ফিরি, তো দেখো এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ টপিক আছে, প্রথমে আছে সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ। এখন দেখো, এই যে আমি যে পদ্ধতিতে এটা তোমাকে বোঝালাম, একইভাবে এই ট্রিক্স কিন্তু তুমি সব সাবজেক্টের ক্ষেত্রে প্রয়োগ করতে পারো। সেটা অর্থনীতি হতে পারে, সেটা পরিণীতি হতে পারে, সেটা বায়োলজি হতে পারে, সেটা পদার্থবিজ্ঞান হতে পারে, সেটা রসায়ন হতে পারে। তোমার কাজ হবে তুমি যে অধ্যায় পড়বা, প্রথমে সেই অধ্যায় থেকে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে, প্রশ্নগুলো তুমি অ্যানালাইসিস করবা, করে দেখবা কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছে। ঠিক আছে, সেই টপিকগুলো তোমাকে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে আগে, তারপরে টপিকের বাইরে যেগুলো আছে যদি তুমি সময় পাও সেগুলো প্র্যাকটিস করবা। আমার টার্গেট হচ্ছে আমার যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে কিভাবে A+ পাওয়ানো যায়, এটা হচ্ছে আমার টার্গেট। তাদেরকে A+ পেতেই হবে, আর কিভাবে পাবে তারা, সেভাবে আমি তাদেরকে তৈরি করে নিব। ঠিক আছে, তোমাদেরকে সেখানে টেনশন করতে হবে না। যারাই আমার স্টুডেন্ট থাকবে, সেটা ফ্রি ক্লাসের স্টুডেন্ট হোক বা পেইড ব্যাচের স্টুডেন্ট হোক, সেটা আমার কাছে ফ্যাক্ট না, সবাই আমার কাছে স্টুডেন্ট। এবং সব স্টুডেন্ট কিভাবে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো সেটাই হলো আমার লক্ষ্য। ওকে, তাহলে দেখো এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ টপিক সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ, এরপরে আসছে সংখ্যা পদ্ধতি রূপান্তর, যেটা আমরা বললাম। তাহলে এরপরে আসছে 2-এর পরিপূরক। এখন মজার বিষয় হলো, এই যে 2-এর পরিপূরক যেটা আছে, 2-এর পরিপূরকের মাধ্যমে বিয়োগফল নির্ণয়, এটা কিন্তু এই যোগ এবং রূপান্তর এই দুইটার কম্বিনেশন এটা তৈরি হয়। মানে এইটার ম্যাথ যখন আমরা করব তখন তার ভিতরে সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ থাকবে, সংখ্যা পদ্ধতি রূপান্তর থাকবে, এবং এই দুইটা কম্বাইন হয়ে এটা তৈরি হবে। সো এইটা পার্ট হলে তোমাকে এই দুইটা পার্ট হবে। তাহলে ফাইনালি এই 3টা টপিক হলো চ্যাপ্টার 3-এর ফার্স্ট পার্টের মেইন মেরুদণ্ড, আমরা বলতে পারি ব্যাকবোন। আর আজকের ক্লাসে আমরা এই 3টা টপিক ইনশাল্লাহ কভার করব, এবং তোমরা হচ্ছে খুব মনোযোগ দিয়ে দেখবা। অবশ্যই ক্লাস থেকে বের হয়ে যাবা না, তাহলে যেই তোমার একটা কথা মিস হয়ে যাবে, সেই তুমি সেটা তোমার ব্রেনে ঘাটতে থেকে যাবে যে ওইটা স্যার কি বলেছিল। ওকে, আচ্ছা তোমরা যারা আচ্ছা শেয়ার করো, অনেকে বলছে যে শেয়ার করতে পারে না। শেয়ার করার ক্ষেত্রে দেখো এখানে একটা শেয়ার বাটন আছে, তুমি যে কমেন্ট সেকশনে আছে, কমেন্ট সেকশনে দেখো শেয়ার বাটন আছে। শেয়ার বাটনে যাওয়ার পরে দেখবা শেয়ার নাও বলে একটা অপশন থাকবে, জাস্ট শেয়ার নাও ক্লিক করলে তোমার এটা শেয়ার হয়ে যাবে। শেয়ার হয়ে যাওয়ার পরে তুমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সিআরডিএম পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে হয়ে যাবে। খুবই ইজি ব্যাপার, জাস্ট এখান থেকে তুমি শেয়ারে যাবা। এই যে কমেন্ট সেকশনে আসলে এখানে দেখো শেয়ার আছে, শেয়ারে যাওয়ার পরে শেয়ার নাওতে ক্লিক করলে এটা শেয়ার হয়ে যাবে। আর শেয়ার হওয়ার পরই তুমি তোমার নিউজ ফিডে যে স্ক্রিনশটটা নিয়ে দিয়ে দিলে হয়ে যাবে। খুবই সিম্পল ব্যাপার, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। কাজটা করে ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দেওয়াটা মেইন ফ্যাক্ট। ঠিক আছে, এইচএসসি 26 অনেকে জয়েন করছে। আচ্ছা, যারা এইচএসসি 26 আসো তাদের জন্য একটা নিউজ দিয়ে রাখি, তারপরে আমরা ক্লাসটা শুরু করি। যারা এইচএসসি 26-এ আছো, এইচএসসি 26-এর কিন্তু এক্সাম অলরেডি এখন বিভিন্ন কলেজে হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষা চলছে, এবং জুন মাসে তোমাদের মে মাসের শেষ অথবা মাঝামাঝি থেকে জুন মাসের ভেতরে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা হবে। সো এখনো যারা আইসিটিতে দুর্বল আছো, শুধু আইসিটি বলে না, ইবিআই অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটি যে কোনো বিষয়ে দুর্বল আছো, যে কোনো কারণে কমপ্লিট করতে পারো না, অসুস্থতা ফাঁকিবাজি যাই হোক না কেন, এখনো তোমাদের হাতে কিন্তু এনাফ টাইম আছে। এই কয়টা মাস তুমি যদি খুব মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তুমি হচ্ছে
এইচএসসিতে একটা ভালো মার্ক করা সম্ভব। সো তোমরা যারা এখনো পিছিয়ে আছো, তোমরা যদি চাও যে তোমাদের A+টা নিশ্চিত করতে হবে, A+টা যে কোনোভাবে নিশ্চিত করতে হবে, কারণ এইটার মার্কটা তোমার অ্যাডমিশনের জন্য খুবই জরুরি। তুমি মেডিকেলের স্টুডেন্ট হও বা তুমি মানবিক সেকশনের স্টুডেন্ট হও বা তুমি পরবর্তী ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, সেটা কোনো ফ্যাক্ট না, কিন্তু এই রেজাল্টটা খুব ম্যাটার করবে। সো তোমরা যারা এখনো পিছিয়ে আছো, যদি কোনো একটা প্ল্যাটফর্ম খুঁজছো, যারা এইচএসসি 26 ব্যাচ আছো বা 27 ব্যাচ আছো, যে আমি একদম শুরু থেকে হাতে কলমে প্রতিটা বিষয় শিখতে চাই, তাহলে তোমরা আমাদের EBI 3.0, এটা হলো 27 ব্যাচের জন্য, আর 26 ব্যাচের জন্য আলাদা কোর্স আছে, তারা সেখানে যুক্ত হয়ে যেতে পারো। বর্তমানে 2টা কোর্সে ডিসকাউন্ট চলছে। 2200 টাকার কোর্স 500 টাকা ডিসকাউন্টে 1699 টাকায় চলছে। সো তোমরা যারা একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজছো, যেখানে তোমার প্রতিটা বিষয় হাতে ধরে ধরে শেখানো হবে, প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরে ক্লাসের নোট দিয়ে দেওয়া হবে। নোট মানে কিন্তু শুধু এই যে ক্লাসের স্লাইড নোট না, এর পাশাপাশি তোমাকে যেই বিষয়গুলো পড়ানো হচ্ছে, এখান থেকে ক খতে কেমন প্রশ্ন আসতে পারে, গ খতে কেমন প্রশ্ন আসতে পারে, সেই নোটগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। এমন কিছু খুঁজছো, তাহলে আমাদের কোর্সে জয়েন হয়ে যেতে পারো। আমাদের যে একাডেমির পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে, এখানে এনাফ ভিডিও দেওয়া আছে, ফ্রি ভিডিও, এগুলো তুমি দেখবা, দেখে তুমি সিদ্ধান্ত নিবা। এখানে আমরা যারা ক্লাস নিচ্ছি সবাই আমরা পাবলিক ভার্সিটির স্টুডেন্ট। আমি মোহাম্মদ তারেক রহমান আছি তোমাদের আইসিটির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তোমাদের রিয়া আপু আছে, উনি বাংলা ক্লাস নিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, এবং খালিদ সাইফুল্লাহ ভাই আছেন, ইনি হচ্ছে ইংরেজি ক্লাস নিবেন, ইনিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তোমাদের প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা সাবজেক্টের ক্লাসগুলো খুবই নিখুঁতভাবে ভেঙে ভেঙে নেওয়া হবে, কোনো রকম স্কিপ করা হবে না, কোনো রকম টেনে যাওয়া হবে না। তোমাদের যেহেতু ফুল সিলেবাস, এবং 26-27 2 ব্যাচের জন্য কোর্স আছে, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবা। আমরা যেহেতু এখন ক্লাস করছি, আমরা ক্লাসের টপিকে ফিরি। তোমরা যারা ইন্টারেস্টেড আছো, তোমরা হচ্ছে একাডেমির পেজে এবং হোয়াটসঅ্যাপে নক দিলে এখানে বিস্তারিত জানতে পারবো। আমরা ক্লাসে ফিরি। এটা আমাদের ক্লাসের টপিক না, আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমাদের যেই আইসিটি বিষয় আছে সেটা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট গেল। এখন দেখো দ্বিতীয় পার্টে যে বিষয়গুলো আছে, দ্বিতীয় পার্টে আছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যেই থার্ড চ্যাপ্টারকে 2টা ভাগে ভাগ করা হয়, এটা হলো সংখ্যা পদ্ধতি পার্ট, এটা হলো ডিজিটাল ডিভাইস পার্ট। ডিজিটাল ডিভাইসের টপ মোস্ট ইম্পর্টেন্ট হলো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। এটা বিগত সালে কয়েকবার এসেছে, বিভিন্ন বোর্ডে কয়েকবার করে এসেছে, রিপিট হয়েছে, তোমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবা। এটা আমরা খুব ইজি উপায়ে সলভ করবো। এটা অনেকেই কনফিউজড হয়ে যায়, অনেকে চিত্র আঁকতে পারে না। এরপরে আছে এনকোডার ডিকোডার, এটা খুবই সহজ। এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি জানতে চাই, তাহলে এই যে আমার কথাটা যেমন প্রথমে এই যে মাইক্রোফোনের ভিতর দিয়ে ডিজিটাল ডিভাইসে ঢুকছে, সেখান থেকে আবার তোমার ওখানে আউটপুট হচ্ছে, তোমার মাইক্রোফোন দিয়ে বেরোচ্ছে, তোমার স্পিকার দিয়ে। এটা হচ্ছে এদিক থেকে পাশটা হলো এনকোড, এবং তোমার পাশে যে তুমি শুনতে পাচ্ছ এটা হলো ডিকোড। এবং এই এনকোড ডিকোডের পিছনে যে ইলেকট্রনিক্যাল যে বিষয়গুলো আছে, তোমার ডিজিটাল যে বিষয়গুলো আছে, এইগুলো তোমার এনকোডার ডিকোডের ভিতরে আলোচনা হবে, খুবই সহজভাবে বোঝানো হবে। যেমন দেখো প্রতিটা বিষয়ের প্র্যাকটিক্যালে বোঝানো সম্ভব, আর প্র্যাকটিক্যালে যেটা আমরা বুঝি সেটা আমাদের ব্রেনে দীর্ঘস্থায়ীভাবে মনে থাকে। আচ্ছা, তাহলে এরপরে আমাদের যে বিষয়টা আছে, এই যে এখানে যে বিষয়গুলো দেখলে, এগুলো হচ্ছে আমাদের যে থার্ড চ্যাপ্টার আছে, থার্ড চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। প্রতিটা টপিক আমরা ধরে ধরে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ফার্স্ট পার্ট নিয়ে, এবং সময় পেলে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এবং আমাদের যে এইচএসসি 27 ব্যাচের EBI 3.0 কোর্সটি আছে, এটা কিন্তু 15 অক্টোবর থেকে শুরু হবে। তার মানে হচ্ছে আজকে হচ্ছে তোমার 13 অক্টোবর, তাহলে 14-15 পরশু দিন থেকেই তোমাদের ক্লাসটি শুরু হবে EBI 3.0 কোর্সে। তাহলে এইচএসসি 27 ব্যাচ যারা আছো, যারা একটা ক্লাস বা একটা ভালো প্ল্যাটফর্ম রিকমেন্ড করতে চাচ্ছ বা খুঁজছো, যেখানে প্রতিটা বিষয় ধরে শেখানো হবে, যে বিষয়গুলো কিছুক্ষণ আগে বললাম, তাহলে তোমরা অবশ্যই আমাদের এই কোর্সে জয়েন হতে পারো। একাডেমির পেজে এনাফ ফ্রি ভিডিও দেওয়া আছে, ফ্রি ভিডিওগুলো দেখবা, তারপরে তুমি সিদ্ধান্ত নিবা। আমি বললাম আর তুমি ঢুকে যাবো এমন কোনো বিষয় না। আর যারা এখন ক্লাসে জয়েন করছো, তারা তার ক্লাসটি শেয়ার দিবা। জাস্ট কমেন্ট সেকশনে যে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করে, শেয়ার নাও করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যেই একাডেমির পেজ আছে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে দিলেই তোমাদেরকে ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আল সাদিক রিয়াদ বলছে, ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, তুমি কি প্রশ্ন চাচ্ছ, কি জানতে চাচ্ছ জানাও, আমি সেটা সলভ করে দিব। ইতিমধ্যে অনেকে ক্লাসে জয়েন করছে। মুশফিক জান্নাত, প্রীতি, বিজয় শর্মা, রাসেল আহমেদ, ডালিম চৌধুরী, সাদিয়া তাবাসসিম, রিফু, এছাড়াও অনেকে নতুন জয়েন করছো। এমডি রিদাউন হোসেন জয়েন করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আল সাদিক, তুমি বলো, আমি তোমার কমেন্টটা দেখেছি, তুমি জাস্ট প্রশ্নটা ড্রপ ডাউন করো, আমি সেটা শুনে নিব।
আচ্ছা, আমরা এবার ক্লাস শুরু করি। আমরা অনেক কথা বলেছি ইতিমধ্যে। তাহলে দেখো, আমরা রিসেন্ট ক্লাসে গতদিন যে ক্লাসটা নিয়েছিলাম লাইভ ক্লাস, সেখানে যোগের নিয়মটা শিখেছিলাম। এখন যেহেতু তোমরা বলছো অনেকে নতুন জয়েন করছো, আমরা যোগটা হালকা করে একটু রিভিশন দিব, দিয়ে আমরা বিয়োগে চলে যাব। তাহলে দেখো, যোগে এখানে একটা ছবি দেওয়া আছে। আমরা এটা যেহেতু আগের ক্লাসে এটা করাবো না, আজকে আমরা আরো শর্ট ভাবে যোগের নিয়মটা দেখবো। তোমাদের কাজ হচ্ছে তোমরা খাতা কলম নিয়ে শুরু করো। তোমরা সবাই খাতা কলম নাও, এবং যারা রিসেন্ট ক্লাসগুলো করছো তাদের কাজ হবে যত দ্রুত সম্ভব সলভ করবো ম্যাথটা। সলভ করে কমেন্ট সেকশনে উত্তরটা জানিয়ে দিবা, অবশ্যই বেস্টটা উল্লেখ করে দিবা পাশে। এবং যারা নতুন জয়েন করছো তারা বিষয়টা দেখো এবং শেখো। তো দেখো, আমরা যেটা বললাম প্রথমেই, আমাদের যেই এইচএসসি বই আছে আইসিটি, সেখানে কয়টা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা আছে? 4টি সংখ্যা পদ্ধতি নিয়ে। ডেসিমেল, এটা হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যেটার বেস হলো 10। ওকে, আচ্ছা, আমরা বেসটা এখানে না লিখে আমরা ডেসিমেলের পাশে বেসটা লিখি, যেটার বেস হচ্ছে 10। ওকে, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি বেস 10 কেন? কারণ এখানে 0 থেকে 9 এই 10টি অঙ্ক ব্যবহার করা হয়, এজন্য এটা হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এরপরে তোমাদের আলোচনা করা হয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে। বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে, বাইনারি সংখ্যা পদ্ধতি বেস হলো 2। কেন 2? কারণ এখানে 0 এবং 1 এই দুইটি অঙ্ক ব্যবহার করা হয়, যার কারণে এটা বেস হলো 2। এরপরে আমাদের আছে অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হলো 8, কারণ এখানে 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করা হয়। এবং সর্বশেষে হলো হেক্সাডেসিমেল, যেখানে 0 থেকে 9 এই 10টি অঙ্ক এবং এ থেকে এফ, ঠিক আছে, এই 6টি, টোটাল এই 16টি অঙ্ক ব্যবহার হওয়ার কারণে এটার বেস হলো 16। এখন তোমাদের অনেক সময় এমসিকিউতে আসে সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি কিন্তু 4 প্রকার না, আমরা প্রথমেই বলেছি। পৃথিবীতে অসংখ্য সংখ্যা পদ্ধতি আছে, বিভিন্ন সভ্যতার বিভিন্ন রকম সংখ্যা পদ্ধতি আছে, যেটা আমাদের 3rd চ্যাপ্টার বইয়ের প্রথম প্যারাতেই আলোচনা করা হয়েছে। কিন্তু তোমাদের বইয়ে মেইনলি 4টি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। যদি তুমি বলো যে সংখ্যা পদ্ধতিকে আমরা মেইনলি কয় ভাগে ভাগ করতে পারি, আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন তোমার প্রশ্ন আসতে পারে, পজিশনাল নন পজিশনাল কোথা থেকে আসলো? দেখো, সাপোজ আমাদের চিরচেনা একটা সংখ্যা আমরা যদি ধরি 150। তোমরা ক্লাস 3-4 একক নিয়োগ, একক, দশক, শত এগুলো পড়েছো না? তাহলে এই যে শূন্যের মান কত? শূন্যের মান হলো 0, এটা হলো একক। 5-এর মান হলো দশক, তার মানে 50। 1-এর মান হলো শতক, তাহলে এটা 100। এই যে প্রতিটার ভিন্ন ভিন্ন মান আছে, এটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির এই যে অঙ্কগুলো থাকে, এটা পজিশন অনুযায়ী মানটা নির্ভর করে, সেটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা? যেটার অঙ্কের অবস্থান অনুযায়ী মানের কোনো ভিন্নতা আসে না, মানের কোনো নির্ভরতা থাকে না, নির্ভরশীল নয়, সেটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন এই যে আমরা যে রোমান সংখ্যা জানি, তোমাদের ইংলিশ বইয়ে যে এমসিকিউ গুলো থাকে সেখানে যেগুলো ব্যবহার করা হয় 1, 2, 3, 4, এগুলো কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো, এখানে 1, এটা হচ্ছে 2, এটা হলো 3। এখন এটার কি আলাদা আলাদা কোনো মান আছে? এই যে 1, 1, 1, 1, 3 হয়েছে। এখন এইটাও হলো 1, এটাও হলো 1, এটাও হলো 1। এর কি পজিশনের কারণে মানের কোনো ভিন্নতা আসছে? দেখো, পজিশনাল কারণে কিন্তু মানের কোনো ভিন্নতা আসে নাই, যার কারণে এগুলো হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন সংক্ষেপে যদি তুমি বলো যে আমরা কিভাবে বুঝবো কোনগুলো পজিশনাল কোনগুলো নন পজিশনাল, সংক্ষিপ্ত কথা, রোমান সংখ্যা পদ্ধতি সহ যত রকম প্রাচীন সংখ্যা পদ্ধতি আছে, মিশরীয়, গ্রিক, ল্যাটিন, আচ্ছা ল্যাটিনের ভিতরে আমাদের 1, 2, 3 পরে, এটা না, তোমার যতগুলো প্রাচীন সভ্যতার সংখ্যা পদ্ধতিগুলো আছে, হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, এই সবগুলো হচ্ছে নন পজিশনাল। এবং আমরা যে বর্তমানে ডিজিটাল যুগে যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি, বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, যতগুলো আছে সবগুলো হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। মনে করো তোমার সংখ্যা পদ্ধতি নিয়ে যত এমসিকিউ আছে, পজিশনাল নন পজিশনাল নিয়ে সবগুলোর অ্যান্সার এই কিছুক্ষণ যে কথাগুলো বললাম এর ভিতরেই তুমি পেয়ে যাবা। আচ্ছা, নৌশিন জাহান স্ক্রিনশট নিবা। কথা হচ্ছে তুমি ক্লাসটি তোমার এই যে কমেন্ট সেকশন যে শেয়ার আছে, শেয়ার নাও করে স্ক্রিনশট নিলে তোমাকে ক্লাস শেষে পিডিএফটি দিয়ে দেওয়া হবে। ক্লাসের স্ক্রিনশট নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসো, যেটা বোঝানো হচ্ছে সেটা নোট করো, ক্লাস শেষে স্লাইড পেয়ে যাবা। শুধু শেয়ার করবা, নিউজ স্পিডে শেয়ার নাও করে স্ক্রিনশটটা রাখলেই হচ্ছে। সো স্ক্রিনশট নিয়ে কোনো টানাটানি কোনো কারণ নেই, ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের সংখ্যা পদ্ধতির বিষয়। এখন আমরা আসি যে যোগ বিয়োগের ক্ষেত্রে। তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা যদি সংখ্যাগুলো লিখি, আচ্ছা তোমরা যারা এইচএসসি 27 ব্যাচের আছো তাদের জন্য হচ্ছে আমাদের ইবিআই 3.0 কোর্স আছে, তোমরা এখানে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের ক্লাস কিন্তু 15 অক্টোবর থেকে শুরু হবে। আজকে হলো 13 অক্টোবর, অনলি আর 2 দিন সময় আছে, একদিন বলা চলে, 14, 15 তারিখে শুরু হবে। ইংলিশ, বাংলা, আইসিটি আমরা যারা 3 জন ক্লাস নিচ্ছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ তারেক রহমান তোমাদেরকে আইসিটি ক্লাস নিব। এছাড়াও তোমাদের ইংলিশ ক্লাস নিবে খালিদ সাইফুল্লাহ স্যার,
তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি। এছাড়াও তোমার রিয়া আপু নিবেন বাংলা ক্লাস, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রতিটা ক্লাসে স্লাইড থাকবে, প্রতিটা ক্লাসে তোমার নোট থাকবে, সবকিছু একদম কমপ্লিট প্যাকেজ করে কিভাবে A+ নিশ্চিত করা হয় সে দায়িত্ব আমাদের। তোমাদের দায়িত্ব হচ্ছে শুধু মনোযোগ দিয়ে ক্লাস করা এবং হোমওয়ার্কগুলো করা। আচ্ছা, তাহলে আমরা যোগে আসি। তাহলে দেখো যোগের ক্ষেত্রে আমরা একটা ডেসিমেলে আসি, যেটা যোগ আমরা এর আগে শিখছি। তো দেখো এটা একটা সংখ্যা 156 156 267 267, দুইটা সংখ্যা, সাধারণ একটা সংখ্যা। এটা যোগ করো তো সবাই, সাধারণ যোগ, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন যেহেতু আমি বলেছি আইসিটি বইয়ে তোমাদের অনেকগুলো সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, 4টে নিয়ে। তাহলে এখানে তুমি যখনই কোনো সংখ্যা লিখবা এখানে বেজ লিখতে হবে, এবং তোমার পরীক্ষায় যখন কোনো যোগ থাকবে পরীক্ষায় এই বেজটা লেখা থাকবে। তাহলে তুমি কিভাবে যোগ করতে, 7 6 13, 13 3 দিতে, তারপরে হাতে 1 থাকতো, সেই একটা 5-এর সাথে যোগ করে 5 এর 1 6, 6 6 12 2, হাতে 1, তাই না? এইভাবে তো করতে। কিন্তু এখানে মূল সিস্টেম যেটা তোমরা নিশ্চয়ই জানো, বাংলা বলো, ইংলিশ বলো বা গণিত বলো, সকল কিছুর একজন প্রবক্তা থাকে যারা এটা সৃষ্টি করেছে বা এটা শুরুটা যারা করেছে। যেমন আমরা জানি শূন্যের প্রবক্তা হচ্ছে আমাদের যে ভারতীয়রা শূন্য আবিষ্কার করেছেন। তাহলে একইভাবে এই নিয়ম, এটা এর সঠিক নিয়ম আছে, যে নিয়মে এটা করতে হয় সেটা হচ্ছে যে তুমি যখন যোগ করবা, এখানে 2টা সংখ্যা থাক, 3টা সংখ্যা থাক বা 4টা সংখ্যা থাক, তোমার কাজ হবে এখানে যে সংখ্যাগুলো আছে প্রথমে সংখ্যা 2টা তুমি যোগ করবা। তাহলে 7 আর 6 13, তাই না? এবার এই যে সংখ্যাটি পেলে তুমি যেই সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগটা করছো তার বেস দিয়ে এটাকে ভাগ দিবা। তাহলে 13কে তুমি বেস দিয়ে ভাগ দাও 10, তাহলে তোমার ভাগফল পেলে 1 এবং ভাগশেষ পেলে 3। এই যে ভাগশেষ যেটা থাকে সেটা তুমি নিচে বসাবা 3। আর এই ভাগফল যে 1 পেলে, যেটাকে আমরা বলি 7 6 13 3 হাতে 1, এই ভাগফলটা হলো সেই হাতে 1। এটাকে বলা হয় আইসিটির ভাষায় বলা হয় ক্যারি বিট বা ক্যারি। ওকে, সেই ক্যারিটা পরের সংখ্যায় যোগ হয় 5 আর তোমার হাতে 1 6। তাহলে 6 আর 6 12, 12কে তুমি যদি 10 দিয়ে ভাগ দাও, এটার বেস 10, তাহলে তুমি ভাগশেষ পাবা 2, ভাগফল পাবা 1। সেই একবার পরেরটাই যোগ করো, 1 আর 1 2, তাহলে 2 আর 2 4। এখন আমরা 4টা বসিয়ে দিব, কারণ 4টা আমাদের বেস থেকে ছোট। যখনই দেখবো বেস থেকে বড় হয়ে যাচ্ছে তখনই বেস দিয়ে ভাগ দিবা, ভাগশেষটা নিচে বসবে, ভাগফলটা পরে আসবে। এটা হলো যোগ করার সঠিক নিয়ম। ওকে, যোগ করার সঠিক নিয়ম। আমরা বিভিন্নভাবে যোগ শিখেছি, এখন আমরা দেখি এই পদ্ধতিতে কিভাবে আমরা বাইনারিটা যোগ করতে পারি। দেখো, নতুন কোনো সিস্টেম হবে না, নতুন কোনো পদ্ধতি হবে না, নতুন কোনো রকেট সায়েন্স হবে না, যেভাবে যোগ করে আসছো একদম ছোটবেলা থেকে হাতে খড়ি থেকে, সেভাবে আমরা সবগুলো করবো। তাহলে এবার আমরা বাইনারিতে আসি। তো সাপোজ আমরা একটা বাইনারি সংখ্যা ধরে নিলাম 1011 এবং 1111। এখন কথা হচ্ছে সব 11 কেন? সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তোমাকে যদি একজন বলা হয় ডেসিমেল সংখ্যা, যে তোমাকে যদি কেউ বলে তুমি 3টা অঙ্কের একটা সংখ্যা কল্পনা করো, তখন তুমি কি করবা? 0 থেকে 9 এর ভিতরেই তো যে কোনো 3টা সংখ্যা নিবা, এর বাইরে তো নিতে পারবা না। একইভাবে সংখ্যা পদ্ধতির লিমিট হলো এটা যে বেস থাকে 10, তার থেকে 1 কম পর্যন্ত নেওয়া যায়। তাহলে আমাদের বাইনারি বেস হলো 2, তাহলে তুমি 2 এর কম 0 এবং 1 যেভাবে ইচ্ছা সেভাবে সাজিয়ে একটা সংখ্যাকে কল্পনা করে নিতে পারো। আচ্ছা, ইতিমধ্যে অনেকে কমেন্ট করছে, ইরিনা জামান 43210। আচ্ছা, তোমার অ্যান্সার হয়েছে। ফামিদা খাতুন অ্যান্সার করছে, শহীদুল ইসলাম অ্যান্সার করছে। ইতি আক্তার, তুমি হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? এটা ক্লাসে মনোযোগ দিবা, বুঝতে অসুবিধা হলে আবার বোঝানো হবে, কিন্তু ক্লাসে তোমাকে মনোযোগ হতে হবে। ক্লাসে মনোযোগী না হলে তোমাকে হচ্ছে স্বয়ং আলবার্ট আইনস্টাইন আসলে বোঝাতে পারবে না। সো এরপরে ফারজানা ইসলাম অ্যান্সার করছে, জুই খাতুন, লতা আক্তার, মাইসাতুল ইয়ানা, সে অলরেডি বাইনারিটাও সলভ করে ফেলছে। ভেরি গুড, আমরা অ্যান্সার মিলে নিব, সমস্যা নাই। তাহলে দেখো এটা আমরা এখন সলভ করি। তাহলে এটা যখন আমরা সলভ করব, তাহলে এখানে আমরা কি করেছিলাম? 7 6 13 হয়েছিল, আমরা বেস দিয়ে ভাগ করেছিলাম বেস থেকে বড় হওয়ার কারণে। তাহলে এটার বেস হলো 2, তোমার প্রশ্নে দেওয়া থাকবে, বেস নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তাহলে এখানে দেখো 1 আর 1 যোগ করো, তাহলে 1 আর 1 যোগ করলে 2, তাহলে বেজের সমান হয়ে গেছে। তাহলে তুমি 2 দিয়ে ভাগ দাও, 2কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 1, ভাগশেষ 0, ভাগশেষটা এখানে বসিয়ে দাও 0। তাহলে এখানে তোমার ভাগফল 1 থাকলো, সেই একটা ক্যারি বিট, সেটা পরের সংখ্যায় যোগ করবা। তাহলে এখানে আবার 1 আর 1 2, তার সাথে তোমার হাতের 1 3, তাহলে 3কে তুমি আবার 2 দিয়ে ভাগ দাও। দেখো একই কাজ তোমাকে করতে হবে, খুবই সিম্পল কাজ, তোমার ব্রেনে মিলি সেকেন্ডেরও আগে করে ফেলবে, তুমি এটা পারবা। তুমি একজন এইচএসসি স্টুডেন্ট, এটা খুবই সহজ কাজ তোমার জন্য। তাহলে 3কে তুমি 2 দিয়ে ভাগ দাও, তাহলে 3কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে 1, সেই একটা তুমি এখানে বসিয়ে দাও। তোমার হাতে যে ভাগফল 1 আছে সেটা পরে যোগ করো, 1 আর 1 2, তাহলে 2কে আবার 2 দিয়ে ভাগ দাও, তাহলে ভাগশেষ 0, তোমার হাতে যে 1 আছে সেটা পরে যোগ করো,
তোমার ভাগফল একটা, তাহলে 1 এর 1 2, 2 আর 1 3, 3কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে ভাগশেষ 1, আর তোমার হাতে যে একটা ছিল সেই একটা এখানে বসে গেল। এটা হয়ে গেল তোমার বাইনারি যোগ। দেখো এই ডেসিমেলের নিয়ম তুমি যেভাবে ছোটবেলা থেকে শিখে আসছো, জাস্ট এখানে ছোট একটা কারেকশন ছিল যে এটা মূলত ভাগের মাধ্যমে এটা করা হয়। এই যে নিচে যে সংখ্যাটা বসিয়েছি এটা তুমি জানতে না, তুমি বিয়োগের মাধ্যমে করতে অলওয়েজ, যে 7 6 13 3 হাতে 1, 13 3টা 10, 13 থেকে 10 বাদ দিতে, কিন্তু এটা মূলত ভাগশেষটা নিচে বসবে, ভাগফলটা হাতে থাকবে। তাহলে একইভাবে আমরা এটা করলাম। এখন বলো বাইনারিটা সবাই বুঝতে পেরেছো কিনা, বা কোন পার্টটা বুঝতে পারো না? মাইসাতুলিয়ানে অ্যান্সার করেছিল 1 1 0 1 0, হ্যাঁ এটা 1 1 0 1 0, সো তোমার অ্যান্সার অ্যাকুরেট আছে। এছাড়াও প্রীতি অ্যান্সার করছে, তোমার অ্যান্সারও একই আছে। ডেসিমেলের একটা করাই দেন। ডেসিমেল বলতে, ডেসিমেল হচ্ছে আমাদের সাধারণ সংখ্যা পদ্ধতি। তুমি এইচএসসি আগে পর্যন্ত যে যোগগুলো করেছো, ঐকিকে করেছো, পরিসংখ্যানে করেছো, বীজগণিতে যে যোগগুলো করেছো, এগুলো হলো আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি যোগ। তুষার হোসেন অ্যান্সার করছে 10 2, 10 2, 10 2 বলে তো এখানে কিছু নাই, তুমি এটা হলো ফুল সংখ্যাটা, তুমি ফুলটা ক্যালকুলেশন করো। প্রিন্স রিফাত হাসান অ্যান্সার করছে। নৌশিন জাহান বুঝতে পেরেছে। সিরিরাজ পিডিএফটা চেয়েছে, পিডিএফটা ক্লাসের পরে দেওয়া হবে, যেহেতু এই যে ক্লাসে যেগুলো লেখা হচ্ছে এগুলো তো তুমি চাবা, তাই না? তুমি তো শুধু আগেরটা এই যে আমি যেগুলো তোমাকে লিখে দিচ্ছি এগুলো তো তোমার লাগবে, এগুলো সহ তোমাকে দেওয়া হবে। সো যারা এখন ক্লাসে জয়েন করছো তারা ক্লাসটি শেয়ার দিয়ে, ঠিক আছে, শেয়ার দেওয়ার পরে তোমার নিউজ পেজে শেয়ার দিবা, স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজের ইনবক্স বা হোয়াটসঅ্যাপে দিলেই ক্লাসের পিডিএফ তোমাকে দিয়ে দেওয়া হবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। মনি অ্যান্সারটা কিভাবে লিখবো? অ্যান্সারটা যখন লিখবা, আমরা তো এটা নিচে নিচে লিখেছি, তোমার প্রশ্ন যখন আসবে প্রশ্নের লেখাটা ঠিক অনেকটা এমন আসবে, বিশেষ করে এমসিকিউতে 1 0 1 1 প্লাস 1 1 1 1, ঠিক আছে, এইভাবে দেওয়া থাকবে, এখানে 2 দেওয়া থাকবে, দিয়ে পাশে লেখা থাকবে সমান দিয়ে, এটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকবে। তখন তুমি এটাকে এভাবে নিচে লিখে নিবা, তুমি যেখানে রাব করবা, তারপরে এই অ্যান্সারটা তোমার এমসিকিউ থেকে সিলেক্ট করতে হবে যে এমসিকিউতে অ্যান্সার কোনটা আছে, এটা এমসিকিউতে আসবে। এছাড়াও যখন আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগটা করব, তখনও ঠিক এইভাবে আমাদেরকে যোগটা করতে হবে। এই জন্য আগে এটা তোমাদেরকে শিখে নিচ্ছি। অনেকেই বুঝতে পারছে, কয়েকজন বাইনারিটা আরেকবার করতে বলছে। অ্যান্সার সলভ হয়েছে। আচ্ছা, তাহলে এটা অনেকে বলছো যে আরেকবার একটু বুঝিয়ে দিতে। এটা খুবই সিম্পল হিসাব। তোমার কাজ হচ্ছে, দেখো তুমি বাইনারি যেভাবে যোগ, সাধারণ সংখ্যা পদ্ধতিগুলো যেভাবে যোগ করে আসছো আজ পর্যন্ত, যে এখানে এটা দেখো, এটা হলো সাধারণ যোগ যেটা তোমরা করছো আজ পর্যন্ত। 7 6 যোগ করলে কত হয়? 7 6 13, 13 3 বসিয়ে হাতে একটা পাশে বসিয়ে দিতে। ঠিক এখানে মূলত নিয়মটা ছিল, এখানে তোমার যে যোগটা হবে সেটা 2টা থাক, 3টা থাক বা 4টা থাক, যোগ করে তার বেস দিয়ে ভাগ করা। কারণ আমাদের বেস যেহেতু একটাই ছিল, এই যে ভাগ কথাটা আমরা কখনো শুনি নাই, এইচএসসির আগ পর্যন্ত এই ভাগ কথাটা কখনোই শুনি নাই যে যোগ করতে হলে আবার ভাগ করা লাগে, কারণ তোমার সংখ্যা পদ্ধতি তো একটাই ছিল। সো এখানে আলাদা করে ডেসিমেল বাইনারি বলে ভাগ করার কোনো কথা ছিল না। কিন্তু এখানে যেহেতু তোমার কয়েকটি সংখ্যা পদ্ধতি আছে, সো এখানে বিষয়টি আসছে। বলে এখানে 7 6 13 3, 13 3টা আমরা যেভাবে পেয়েছি, এই 13কে আমরা 10 দিয়ে ভাগ করেছি, কারণ এটা বেস 10, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা পদ্ধতি ব্যবহার হওয়ার কারণে 10 হয়েছে। এখানে আমরা ভাগশেষটা 3 পেয়েছিলাম, সেই 3টা এখানে বসিয়েছি, এবং যে ভাগফল 1 ছিল সেটা ক্যারি হয়েছে, বা হাতে, যে হাতে 1 বলতে এটাকে আইসিটি ভাষায় বলা হয় ক্যারি বিট। এখন দেখো 5 আর 1 6, 6 6 12, তাহলে 12কে তুমি যদি 10 দিয়ে ভাগ দাও তাহলে ভাগশেষ পাবা 2, সেই 2টা বসিয়েছি। তোমার ভাগফল যেটা ওটা হাতে থাকলো, এই একই সাথে আবার সেই একটা যোগ করো, তাহলে 1 আর 1 2, 2 আর 2 4। দেখো এই সেম নিয়মটা আমরা এখানে ফলো করছি। 1 আর 1 2, তাহলে 2কে তুমি, এটা যে বেজ আছে সেই 2 দিয়ে ভাগ দাও, তাহলে 2কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 হাতে 1, সেই একটাই সাথে যোগ হবে। 1 আর 1 2, 2 আর 1 3, তাহলে 3কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 1, তাহলে তোমার হাতে কত থাকলো? 1, সেই একটা এখানে যোগ হলো, 1 আর 1 2 0, এখানে আবার 2, তার সাথে হাতে 1 3, তাহলে ভাগশেষ 1 আর হাতে একটা শেষে বসে গেল। খুবই সিম্পল, জাস্ট মাথাটা ঠান্ডা করে একটু দেখো। ওকে, আচ্ছা আমি অলরেডি রিপিট করে বুঝাই দিয়েছি। এখন আমরা আসি যে অক্টালটা আমরা কিভাবে করব। আমরা আজকে বিয়োগে যাব যেহেতু। আচ্ছা আরেকবার যদি বুঝাই, তাহলে দেখো খুবই সিম্পল হিসাব। তুমি যেটা করবা, সংখ্যাগুলোকে যোগ করবা, সেটা বাইনারি হোক, অক্টাল হোক, হেক্স হোক, কোনো ফ্যাক্ট না। তোমার কাজ হচ্ছে একটাই, 2টা থাক, 3টা থাক, 4টা থাক, তুমি সংখ্যাগুলোকে যোগ করবা।
দুইটা দুইটা করে, দুইটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2। এটা দেখো তোমার বেস কত 2, তাহলে যখন সংখ্যাটা যোগফলের সমান বা তার বেশি হয়ে যাবে বেজের, বেসটা তুমি কোথায় পাবা তোমার প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে 2 এর সমান হয়ে গেছে 2, তাহলে এই 2 কে তুমি 2 দিয়ে ভাগ দাও, 2 কে 2 দিয়ে ভাগ দিলে তোমার ভাগফল 1, ভাগশেষ 0। এই ভাগশেষটা তুমি নিচে বসাবা যোগফলে, আর এই ভাগফলটা তোমার ক্যারি বিট হবে, তাহলে ক্যারিটা পরের বিটে যোগ হলো। তাহলে এখানে দেখো 1 আর 1 2, আর তোমার এই হাতের 1 3, তাহলে 3 কে তুমি আবার 2 দিয়ে ভাগ দাও, তাহলে 3 কে 2 দিয়ে ভাগ দিলে তুমি ভাগশেষ পাবে 1। এই যে তোমার হাতে 1 থাকলো, সেই একটা পরে যোগ হবে, তাহলে আবার দেখো 1 আর 1 2, তাহলে এখানে ঠিক একইভাবে ভাগশেষ 0 আসবে এবং তোমার ভাগফলটা হাতে 1 সেটা এখানে আসলো, তাহলে হাতে 1 আর এখানে 1 আর 1 2, 2 আর 1 3, 3 কে 2 দিয়ে ভাগ দিলে তুমি ভাগশেষ পাবা 1, আর যে তোমার হাতে যেটা থাকলো এখানে যেহেতু আর সংখ্যা নাই, একটা বসে গেল। এবার দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? ওকে, সবাই বুঝতে পারছো? হাসিবুর রহমান একটা প্রশ্ন, স্যার তার একটা কোশ্চেন আছে, আচ্ছা তুমি কোশ্চেনটা করতে পারো, আমি দেখে নিব, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এবার আসি অক্টালের ক্ষেত্রে। আমরা আজকে বিয়োগটাও করব, সো বিয়োগ এবং দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগ দুইটাই করব। সো তোমরা ক্লাসে একটু মনোযোগ দাও, সবাই বুঝতে পারবা। তাহলে অক্টালের ক্ষেত্রে দেখো, তাহলে অক্টালের ক্ষেত্রে আমরা কি বলেছি, 0 থেকে 7 এই 8টি অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য এটাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। এই যেহেতু 8টি অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য এর বেজ হলো 8। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা একটা সংখ্যা কল্পনা করে নিই। আমরা নিলাম 3 6 7 4 7 7, আমরা দুইটা সংখ্যা র্যান্ডম ভাবে নিয়ে নিলাম এবং এটার বেজ হলো 8, যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে এখানেও আমরা কি করব, এই যে দুইটা করে যোগ করব, তাহলে 7 আর 7 কত হয় দেখো, 7 7 হয় 14, তাহলে এটা নিশ্চয়ই আমাদের বেজের বেশি হয়ে গেছে, তাহলে আমরা বেজ দিয়ে ভাগ দিব। 8 14 কে 8 দিয়ে ভাগ দিলে একবার যায় এবং ভাগশেষ থাকে তোমার 6, তাহলে এই যে ভাগশেষটা পেয়েছো, ভাগশেষটা এখানে বসিয়ে দাও 6। তাহলে ভাগশেষ বসানোর পরে তোমার এই ভাগফলটা কি হবে, পরের বিটে যোগ হবে, তাহলে 6 আর 1 7, আবার দেখো 7 আর 7 14, তাহলে 14 কে 8 দিয়ে ভাগ দিলে আবার তুমি ভাগশেষ 6 পাবা এবং তোমার হাতে 1 থাকবে, সেই 1 কে তুমি পরেরটাই যোগ করো, 3 আর 1 4, তাহলে 4 আর 4 8, দেখো বেজের সমান হয়ে গেছে, তাহলে ভাগ দাও। এই যে আমি যে ভাগ দিছি, এটা কিন্তু তোমার ব্রেনে মিলি সেকেন্ডেরও আগে করবে, তুমি যেহেতু এই বিষয়টা নতুন শিখছো, এই জন্য তোমার মনে হচ্ছে আবার ভাগ দিতে হবে, আবার ভাগ দিতে হবে, কিন্তু এইটা যখন তুমি শিখে যাচ্ছ, এটা কিন্তু সিম্পল, নার্সারির একটা যোগ বিয়োগ, এটা তুমি করে ফেলতে পারবা। এই যে ভাগগুলা 1 2 তে আমরা যে ভাগগুলো শিখছি, সেই সিম্পল ভাগ, দুইটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করা। ওকে, এটা তোমার ব্রেনে মিলি সেকেন্ডে করে ফেলবে, তোমার কাজ হচ্ছে সিস্টেমটা ধরা, সিস্টেমটা ধরতে পারলেই হচ্ছে। তাহলে দেখো 8 কে 8 দিয়ে ভাগ দিলে ভাগফল 1, ভাগশেষ 0, এই 0 কে আমরা এখানে বসিয়ে দিব এবং যে ভাগফল 1 আছে এটা এখানে আসবে, এখানে আর কোনো সংখ্যা আছে, আর কোনো সংখ্যা নাই, তাহলে এই একটা এখানে বসে গেল, তাহলে এটার ফাইনাল রেজাল্ট হলো 10668। মাইসাতুল ইয়ানা, তুমি এটা আরেকবার চেষ্টা করো, তাহলে পারবা, কোনো একটা ডিজিট হয়তো তুমি কম বেশ ধরছো। মাইমুনা জান্নাতে অ্যান্সার করছে 1066, তোমার উত্তর অ্যাকুরেট আছে। প্রিন্স রিফাত হাসান, তুমি মেবি কোনো ডিজিট কম বেশ ক্যালকুলেশন করেছো, এটা আরেকবার ক্যালকুলেশন করো, তাহলে বুঝে যাবা। সাদিয়া তাবাসসুম, আমিও হলে চাই হোয়াটসঅ্যাপে অ্যাড। আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপে অ্যাড বলে বিষয় না, এখানে বিষয় হচ্ছে যে আমরা এটা লাইভ ক্লাস হচ্ছে এবং লাইভ ক্লাস তোমাদের পেজে এগুলো জানিয়ে দেওয়া হয়। যারা নতুন জয়েন করছো, ক্লাসের পিডিএফটি পেতে হলে অবশ্যই তোমরা ক্লাসটি তোমাদের নিউজ ফিডে শেয়ার দিয়ে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা পেজের ইনবক্সে দিয়ে দিলেই হবে। ওকে, হ্যাঁ, সবগুলো একই নিয়ম, আমরা কোনো রকেট সায়েন্স আবিষ্কার করছি না, খুব সহজ নিয়ম। এখন দেখো, তুমি যখন স্কুল কলেজে, যখন তোমাদের কলেজে পড়ানো হবে, এক একটা জন্য এক একটা সংখ্যা পদ্ধতিতে এক এক নিয়মে করানো হবে, কিন্তু সবগুলো একই নিয়মে করা সম্ভব। তুমি যখন সবগুলো একই নিয়মে করবা, এর এই যে তোমার ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সা, এর বাইরে থেকে কোনো সংখ্যা পদ্ধতির অঙ্ক যদি তোমার বইতে দিয়ে দেয় এক্সামে, যেমনটা যশোর বোর্ডে ইতিমধ্যে একবার আসছে, তোমাকে বলেছে বোর্ডে বলেছে 5 সংখ্যা বিশিষ্ট, মানে 5টি মৌলিক চিহ্ন আছে এমন সংখ্যা বিশিষ্ট একটা সংখ্যা পদ্ধতি। এবং তোমার বইয়ে 10 আছে, 2 আছে, 8 আছে, 16 আছে, কিন্তু 5 তো নাই, তুমি 5 কিভাবে করবা? 5 তো তোমার টিচারও শেখায় নাই। এখন দেখো, এখন এই যে আমি তোমাকে বলেছি 2 দিয়ে ভাগ দিতে, 10 দিয়ে ভাগ দিতে, তাহলে তুমি তখন কি করবা? জাস্ট 5 দিয়ে ভাগ দিবা, এতটুকু ডিফারেন্স আসবে। তাছাড়া এর জন্য নতুন করে কোনো নিয়ম আসবে না, নতুন করে কোনো রকেট সায়েন্স আসবে না। তাহলে এইটা সহজ না, তোমার প্রশ্ন যেমনই আসুক তুমি সলভ করে চলে আসতে পারবা। এমডি শাফি, সাইফ আহমেদ, ইরিনা জামান, সোমায়া ঐশী, জুই খাতুন অ্যান্সার করছে, বিজয় শর্মা অ্যান্সার করছে, সবার অ্যান্সার অ্যাকুরেট আছে। ওকে, ভেরি গুড, তোমরা সবাই পেরেছো, চেষ্টা করো, বাকিরাও পারবা। হ্যাঁ, সবগুলো H2O, ঠিক আছে, H2O পানি।
8 এর ক্ষেত্রে 0 থেকে 7 এর বেশি আসলে নেওয়া যাবে না। 8 এর ক্ষেত্রে বিষয় হচ্ছে এটা হলো 8 বলতে এটা হলো অক্টাল সংখ্যা বলতে যেখানে 0 থেকে 7 এই 8টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, যার কারণে এটার নাম অক্টাল এবং এটার বেজ 8। এবং তোমাকে যেমন কেউ যদি বলে তুমি 3টা অঙ্কের একটা সংখ্যা কল্পনা করো, তাই কিন্তু তুমি 0 থেকে 9 এর ভিতরে 3টা সংখ্যা কল্পনা করবা, তুমি 3টা 11 বা 11 12 13 এরকম কল্পনা করতে পারবে না, তোমাকে 0 থেকে 9 এর ভিতরেই 3টা সংখ্যা কল্পনা করতে হবে। একইভাবে এটার বেজ যেহেতু 8, তোমাকে 8 এর কম 7 পর্যন্ত তুমি যে কোনো সংখ্যা নিতে পারো। এই জন্য আমরা র্যান্ডম ভাবে একটা সংখ্যা 2টা সংখ্যাকে ধরে নিয়ে সেটা যোগ করছি। হাসিবুর রহমান অ্যান্সার করছে, স্যার হোয়াই ডু ইউ আন্ডারস্ট্যান্ড সো ওয়েল? I teach you so well because I have expertise on this subject. Okay, that's why I am teaching you this subject. And if you want to join our course, you can enroll and also get all notification in our CRDM page. For further information, you can knock in our WhatsApp number. Okay, thank you. Okay, তাহলে দেখো এরপর যেটা আসছে এটা ছিল আমাদের অক্টালের বিষয়। অক্টালের পরে যেটা আসছে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। এখন হেক্সাডেসিমালটা আমরা কিভাবে করব? তাহলে প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কোনটা? যেখানে 0 থেকে 9 এবং A থেকে F। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, সংখ্যা তো করছিলাম, এখানে আবার অক্ষর কোথা থেকে আসলো A থেকে F? এখন এইটা যে আবিষ্কার করেছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, সে 0 থেকে 9 এর জন্য সংখ্যাগুলো ব্যবহার করেছে এবং 9 এর পরে 10 থেকে 15 এগুলোর জন্য সে অক্ষর ব্যবহার করেছে। যেমন A দ্বারা আমরা বুঝাবো হলো 10, B দ্বারা বুঝাবো 11, C দ্বারা বুঝাবো 12, এইভাবে পর্যায়ক্রমে যেতে যেতে D দ্বারা 13, E থেকে 14 এবং F থেকে 15 এভাবে সিরিয়ালে আসবে। তাহলে দেখো আমরা এগুলোর কম্বিনেশন একটা সংখ্যা কল্পনা করি। সাপোজ আমরা একটা সংখ্যা নিলাম 25F এবং আমরা ধরে নিলাম AB5। ওকে, সো এখানে আমরা দুইটা সংখ্যা ধরে নিলাম, এখানে আমরা অক্ষরও রাখছি আবার তার পাশাপাশি নাম্বারিক সংখ্যাও রাখছি, দুইটাকেই রাখছি যেন তোমরা দুই বিষয়টা একসাথে বুঝতে পারো। আচ্ছা, রিফাত বলছে কোর্স সম্পর্কে কিছু বলতে। কোর্স সম্পর্কে যদি আমরা কিছু বলি তাহলে হচ্ছে তোমাদের যে ইবিআই 3.0 কোর্স আছে, তোমরা যারা এইচএসসি 27 ব্যাচ আছো তাদের জন্য ইবিআই 3.0 কোর্স, আর যারা এইচএসসি 26 ব্যাচ আছো তাদের জন্য ইবিআই 2.0 কোর্স আছে যেটা অলরেডি রানিং। এবং এইচএসসি 27 এর ব্যাচটি আমাদের 15 অক্টোবর পরশু দিন থেকে শুরু হতে চলেছে। সো এখানে তোমাদের আইসিটি ক্লাস নিব আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ তারেক রহমান, তোমাদের ইংলিশ ক্লাস নিবে খালিদ স্যার, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমাদের বাংলা ক্লাস নিবে রিয়া আপু, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা ইতিমধ্যে 25-26 ব্যাচের জন্য কোর্স লঞ্চ করেছি এবং সেখান থেকে আমরা ভালো রেজাল্ট পেয়েছি। আশা করছি তারাও এখন যারা রানিং ব্যাচ আছে তারাও ভালো রেজাল্ট করবে, কারণ তারা সবগুলো বিষয় বুঝতে পারছে। সো আমাদের যে বিষয়গুলো থাকছে, আমরা যে ক্লাসগুলো নিই, ক্লাস নোট শেয়ার দিই, অর্থাৎ ক্লাসে যে পিডিএফটা করানো হয় এর পাশাপাশি প্রতিটা অধ্যায়ের জন্য আলাদা করে নোট দেওয়া হয়, যে ক খতে তোমার কেমন প্রশ্ন আসবে, গ ঘর জন্য তুমি কিভাবে প্রশ্নের অ্যান্সারিং করবা। এছাড়াও বোর্ড কোশ্চেন সলভ থাকে, সেটা বাংলা হোক, ইংরেজি হোক বা আইসিটি হোক, সকল সাবজেক্টের জন্য বোর্ড কোশ্চেন সলভ করা হয়। সো একদম A+ পাওয়ার জন্য তোমার যেভাবে পড়া দরকার একদম অল আমরা সেট করে দিব। তোমার কাজ হবে শুধু হোমওয়ার্ক যেটা দেওয়া হবে সেটা মনোযোগ দিয়ে করা, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করা এবং কোনো সমস্যা হলে সেটা আমাদেরকে জানানো। এবং এই কোর্সটি বর্তমানে ডিসকাউন্টে হতে চলছে, যে কোর্সের মূল্য হলো প্রাইমারি রেগুলার যে প্রাইস সেটা হলো 2200 টাকা, বর্তমানে 500 টাকা ডিসকাউন্টে অনলি 1699 টাকাতে এনরোল চলছে। এনরোল করতে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা অথবা আমাদের সিআরএম পেজে মেসেজ দিলেই হয়ে যাবে। তাহলে কোর্সের বিষয় জানিয়ে দিলাম যারা নতুন করে জানতে চেয়েছো। আচ্ছা, তাহলে কোর্সের বিষয় জানিয়ে দিলাম এবং যারা ক্লাসের পিডিএফটি পেতে চাও, ক্লাসটি তোমাদের নিউজ ফিডে শেয়ার করে আমাদের হোয়াটসঅ্যাপ বা সিআরএম এর পেজে জানিয়ে দিলেই ক্লাসটির পিডিএফ দিয়ে দেওয়া হবে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, ক্লাস শেষ হওয়ার পরপরই দেওয়া হবে। হ্যাঁ, এটা হলো একাদশ শ্রেণীর জন্য এইচএসসি। এখন তুমি যদি এইচএসসি স্টুডেন্ট হও কিন্তু একাদশ শ্রেণীর স্টুডেন্ট না হও তাহলে সেটা ভিন্ন কথা, তোমার ব্রেনে যদি এরকম কোনো সেট আপ থাকে সেটা ভিন্ন। আচ্ছা, তাহলে দেখো এখানে যে সংখ্যাটি আছে আমাদের হেক্সাডেসিমালের ক্ষেত্রে, তাহলে এখানে তোমার কি হবে, এগুলো ঠিক যেই নিয়মে করেছি ঠিক একইভাবে। তাহলে F আর 5 যোগ করো, তাহলে F এর মান আমরা কত বলেছি, F মানে হচ্ছে 15, E মানে 14, F মানে 15। ওকে, তাহলে এই যে 15 সাথে 5 যোগ করো, তাহলে 15 আর 5 হচ্ছে 20, তাহলে 15 আর 5 20। এবং আমাদের এখানে বেস কত দেখো, এখানে আমাদের সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16, তাহলে নিশ্চয়ই বেজের থেকে বেশি হয়ে গেছে। তাহলে এই 20কে তুমি বেস দিয়ে ভাগ দাও, তাহলে 16 দিয়ে 20কে ভাগ দিলে ভাগফল 1 পাবা, ভাগশেষ পাবা 4।
তাহলে এই 4টা নিচে বসিয়ে দাও। তাহলে তোমার হাতে কত থাকছে 1, সেই 1 পরে চলে আসো, 5 আর 1 6, 6 সাথে b যোগ, b এর মান কত বলেছি 11, তাহলে 11 প্লাস 6, তাহলে 11 6 17, 17কে 16 দিয়ে ভাগ দিলে সিম্পল হিসাব, ভাগশেষ থাকবে 1, ভাগফল থাকবে 1, সেই 1 এখানে যোগ করো, 2 আর 1 3, আর এখানে কত আছে a মানে হচ্ছে 10, তাহলে 10 আর 3 13। এখন আমি কি এখানে 13 লিখবো? এখানে 13 লিখবো না, কারণ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যে আবিষ্কার করেছে সে বলে দিয়েছে 13 জন্য তোমাকে ব্যবহার করতে হবে এই যে d মানে হচ্ছে 13, তাহলে এখানে তোমাকে লিখতে হবে d। এখন বলো ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সবাই বুঝতে পেরেছো কিনা? এখন তোমরা বলতে পারো যে স্যার এটা তো বিয়োগ করেও করা যায়, বা আমাদের কলেজে অন্যরকম ভাবে শিখিয়েছে। সাপোজ তোমার পরীক্ষায় বললো এমন একটা সংখ্যা পদ্ধতি যার মৌলিক চিহ্ন হলো 4টি, ঠিক আছে, মৌলিক চিহ্ন হলো 4টি, তোমার বইয়ে 4টি বলে কোনো মৌলিক চিহ্ন নাই, কিন্তু তোমার প্রশ্নে দিয়ে দিয়েছে, যেমন যশোর বোর্ডে দিয়েছিল 5টি, এবং তোমাকে দিয়েছে 4টি, এবং বলো তুমি সংখ্যা যোগ করো 3 2 1 এবং 2 1 3, এই দুইটি সংখ্যা তুমি যোগ করো। কিভাবে? তোমার মৌলিক এটা এমন একটা সংখ্যা পদ্ধতিতে যোগ করতে হবে যার মৌলিক চিহ্ন হলো 4টি, তার মানে হলো বেজ হলো 4। এখন তুমি এটা কিভাবে যোগ করবা? তাহলে ঠিক এগুলো যেভাবে করেছো, এখানে 3 আর 1 4 আসছে, তাহলে 4কে 4 দিয়ে ভাগ দাও, 4কে 4 দিয়ে ভাগ দিলে তোমার ভাগশেষ 0 হাতে 1, সেই 1 এখানে নিয়ে আসো, 2 আর 1 3, আবার 4 হয়ে যাচ্ছে, তাহলে 0 হাতে 1, 3 আর 2 5, আর তোমার হাতের 1 6, তাহলে 6কে 4 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 2 হাতে 1, এটা হচ্ছে অ্যান্সার। একই নিয়মে তোমার এক্সামিনার যত রকম প্রশ্ন দিক তুমি সব সলভ করে চলে আসতে পারবা, তোমার তার জন্য আলাদা করে কোচিং করা লাগবে না, আলাদা করে ক্লাসও করা লাগবে না, একটা নিয়ম জাস্ট ফলো করে চলে যেতে হবে। তাহলে এটা ছিল যোগের A to Z। আচ্ছা, এবার আমরা বিয়োগটা শিখবো, ঠিক আছে? তাহলে যোগের বিষয়টা হয়ে গেল, বিয়োগের ক্ষেত্রেও একই নিয়ম, বিয়োগের ক্ষেত্রেও একই নিয়ম ফলো হবে। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে যে এক একটা সংখ্যা পদ্ধতির জন্য আলাদা আলাদা নিয়ম করে তোমাদের ব্রেনকে প্রেশার না দিয়ে সবগুলো যদি আমরা একটা নিয়মে সবগুলোকে নিয়ে আসতে পারি, ঠিক আছে? H2O মানেও পানি, জল মানেও পানি, পানি মানেও পানি, সবগুলোকে আমরা একই সূত্রে নিয়ে আসবো, সবগুলো হচ্ছে পানি। ওকে, এই জন্য তোমার আলাদা আলাদা করে নতুন কোনো নিয়ম শেখা লাগবে না, একটা নিয়মে তুমি শুধু সিস্টেমটা বুঝে নিবা যে কিভাবে কাজটা করতে হবে, তাহলে তুমি করে আসতে পারবা, তোমাকে ব্রেনে কোনো প্রেশার নেওয়া লাগবে না। তাহলে আমরা এবার আসি বিয়োগের বিষয়টা। তাহলে বিয়োগের ক্ষেত্রে প্রথমে আমরা একটা সংখ্যা নিই, সাপোজ 205, তার থেকে তোমাকে বাদ দিতে হবে 205 থেকে 127 তোমাকে বাদ দিতে হবে। তাহলে তুমি কি করবা? তাহলে এটা বেস হলো 10, তোমাকে বইয়ে লিখে দেওয়া থাকবে, যখনই যেখানে প্রশ্ন থাকবে। তাহলে 5 7, তাহলে 5 নিশ্চয়ই ছোট হয়ে গেছে, নিচের সংখ্যা বড় হয়ে গেছে, তখন তুমি কি করতে? এই 5-এর সাথে 10 যোগ করে নিতে, যেহেতু 5টা ছোট, তাহলে আমরা 5-এর সাথে 10 যোগ করে নিব, এই যে 10 যোগ করে নিব, কথা হচ্ছে যে বেস যোগ করে নিব। এইটুকু হলো কারেকশন, বুঝতে পারছো? কারেকশন হচ্ছে জাস্ট এইটুকু, যে উপরের সংখ্যা যখন ছোট হবে তখন তুমি বেসটা যোগ করে নিবা, যখন যেই সংখ্যা যোগ করবা সেই সংখ্যা পদ্ধতির বেসটাকে যোগ করে নিবা। তাহলে 5 আর 10 15, 15 থেকে তুমি 7 বাদ দাও, 15 থেকে 7 বাদ দিলে তুমি পাবা হচ্ছে 8। তাহলে যেহেতু তুমি বেস একবার নিয়েছিলে, তাহলে তোমার হাতে 1 আছে, তাহলে একটা এখানে চলে আসলো 1 থেকে। তাহলে দেখো তখন তুমি কি করবা? এই 2 এর সাথে ওই একটা যোগ করে নিবা। দেখো আমরা যখন যোগ করেছিলাম তখন উপরে নিচ্ছিলাম, যখন আমরা বিয়োগ করবো তখন আমরা নিচে নিব। তাহলে এই 2 এর সাথে 1 যোগ করো, 2 আর 1 3, তাহলে আবার উপরে ছোট হয়ে গেছে 0, তখন তুমি আবার 10 যোগ করতে, তাহলে 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে 1, সেই একটা আবার এখানে নিয়ে আসতে, 1 আর 1 2, যেহেতু 2 এ 2 মিলে গেছে আমরা আর কিছু দিব না। ঠিক একই নিয়মে আমরা সবগুলো সংখ্যা পদ্ধতি করব। দেখো কারেকশন শুধু ছোট্ট একটা কারেকশন, সেটা হচ্ছে এই যে আমরা 10 যোগ করতাম, সেটা মূলত আমরা বেসটা যোগ করতাম, এইটুকুই হচ্ছে কারেকশন। তাহলে আমরা একটা বাইনারি সংখ্যা নিয়ে নিই, আমরা এর আগে যে বাইনারি সংখ্যা নিলাম সেটাই আবার নিই 100, তারপরে আমরা নিলাম 1010। ওকে, এখন দেখো এটা হলো একটা বাইনারি সংখ্যা, তোমরা যারা পারো তারা সলভ করে ফেলো, আমি উত্তর মিলিয়ে দিব। হ্যাঁ, অনেকে বুঝতে পারছো। হ্যাঁ বাস প্রীতি, আসলে পানি ছাড়া জীবন চলে না। হ্যাঁ, বেজের কম হলে সেই সংখ্যাটি লিখতে হবে।
রফিকুল ইসলাম বলছে হেক্সাডেসিমালের অন্য সংখ্যা নিয়ে আরেকবার বোঝান। আচ্ছা, হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে বোঝানো হবে, যেহেতু বিয়োগটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিয়োগটা আমরা বুঝাবো। বুঝলে আমরা যোগ বিয়োগের জন্য আলাদা করে তোমাদের হোমওয়ার্ক দিব, পাশাপাশি এর বাইরে কয়েকটা দেখিয়ে দিব। আচ্ছা, তোমরা যারা ক্লাসে এখন জয়েন করছো বা লেটে জয়েন করছো, তোমরা পরে ক্লাসটি পুরোপুরি দেখে নিতে পারবা। ওকে, আর ক্লাসের পিডিএফটি পেতে চাইলে ক্লাসটি তোমাদের নিউজ ফিডে শেয়ার দিয়ে স্ক্রিনশট আমাদের একাডেমি পেজ অথবা হোয়াটসঅ্যাপে পাঠালে তোমাকে দিয়ে দেওয়া হবে। ওকে, আর যারা এইচএসসি 27 ব্যাচ আছো বা 26 ব্যাচ আছো, যারা একটা প্রিফেয়ার্ড কোর্স খুঁজছো যেখানে তোমাদের প্রতিটা বিষয় ধরে ধরে শেখানো হবে, তারা আমাদের ইবিআই 3.0 কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এখানে আমরা যারা ক্লাস নিচ্ছি আমরা সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়। আমি আছি তারেক রহমান, আইসিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তোমাদের খালিদ স্যার নিবে ইংলিশ ক্লাস, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তোমাদের বাংলা ক্লাস নিবে রিয়া আপু, তিনি হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং প্রতিটি ক্লাস ফেসবুক লাইভে নেওয়া হবে, প্রতিটি ক্লাস হবে 1 ঘন্টা প্লাস। ওকে, ক্লাসের স্লাইড তো দেওয়া হবে, পাশাপাশি প্রতিটা ক্লাসের জন্য প্রতিটা যে অধ্যায় থাকবে সেই অধ্যায়ের জন্য আলাদা করে নোট দেওয়া হবে, যেন তোমার A+ পাওয়ার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকে। অর্থাৎ তুমি একটা জায়গায় সবকিছু পেয়ে যাবে। তোমার আলাদা আলাদা বিভিন্ন কোচিং এ বিভিন্ন সাবজেক্টের জন্য ভর্তি হওয়া লাগবে না, নোটের জন্য আলাদা কোচিং এ, ক্লাসের জন্য আলাদা কোচিং এ, এমন কিছু করা লাগবে না, এক জায়গায় কমপ্লিট প্যাকেজ পেয়ে যাবা। সো এটা 2200 টাকার কোর্স, 500 টাকা ডিসকাউন্টের 1699 টাকায় ভর্তি চলছে। তোমরা যারা এখনো জয়েন হওয়া নয়, জয়েন হয়ে যাও। পরশু দিন থেকে ক্লাস শুরু হবে, সল ডেট করো না। তাহলে আমরা ক্লাসে ফিরি। অনেকে অ্যান্সার করছে, এমডি সাফি অ্যান্সার করছে 11010, মোস্ট সাবি আক্তার অ্যান্সার করছে 10। আচ্ছা, আমি অ্যান্সারটা আগে করি, তারপর তোমরা মিলিয়ে নিবা। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে দেখো দুইটাই 0, তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0ই থাকে, সিম্পল হিসাব। তাহলে উপরে দেখো এখন হচ্ছে 0 থেকে 1 বিয়োগ। তাহলে এখানে যেমন তুমি যখনই দেখেছো উপরের সংখ্যাটা ছোট হয়ে গেছে, তখনই 10 যোগ করে নিতে, সাধারণ সংখ্যা পদ্ধতিতে, কারণ বেস ছিল 10। তাহলে এখন তোমার বেস হলো 2, তাহলে এখন তোমাকে কত যোগ করতে হবে? সিম্পল হিসাব, এখন তোমাকে 2 যোগ করতে হবে। আগে 10 যোগ করেছিলে, এখন তুমি 2 যোগ করবা। তাহলে 0 সাথে 2 যোগ করলে 2, 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে তুমি এখানে 2 কয়বার যোগ করেছিলে? 1 বার যোগ করেছিলে, তাহলে তোমার হাতে 1 আছে। এখন এখানে তোমার 0 রয়েছে, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0। তোমার হাতে কিছু আছে? হাতে আর কিছু নাই, তাহলে 1 থেকে 1 বাদ দাও 0। তুমি যখন অ্যান্সার লিখবা তখন তোমার এই দুটো 0 লেখা লাগবে না, তোমার অ্যান্সার হবে জাস্ট 10 পাশে 2। তখন অ্যান্সার যারা করছো, প্রীতি অ্যান্সার করছে, ফারজানা ইসলাম অ্যান্সার করছে, সাবিয়া আক্তার অ্যান্সার করছে, আম্মুন আক্তার অ্যান্সার করছে। তোমাদের সবার অ্যান্সার অ্যাকুরেট আছে, ভেরি গুড। ওকে, তোমরা কমেন্ট সেকশনে মারামারি না করে ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? এটা তোমার পরীক্ষার জন্য লাগবে। এইচএসসি ক্রস করো, ভার্সিটিতে আসো, প্রেম করার এনাফ টাইম পাবা, ঠিক আছে? ভার্সিটিতে আসলে পড়াশোনার চাপ তুলনামূলক কম, পরীক্ষার আগে কয়েকদিন পড়লেও ভালো প্রস্তুতি হবে, ভালো সময় পাবা। তুমি যখন ভার্সিটি লাইফে আসবা, তোমার বাসায় তোমার গার্জিয়ানের সাথে থাকবে না, তুমি রিল্যাক্সে প্রেম করতে পারবা, আড্ডা দিতে পারবা, ঘোরাঘুরি করতে পারবা, কোনো টেনশন নাই। সো এখন ক্লাসের ভিতরে প্রেম না করে পড়াশোনার প্রস্তুতি নাও, কিভাবে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করা যায়, একটা পাবলিক ভার্সিটিতে যাওয়া যায়। তুমি যোগে জাগে পড়বা, তোমার বাসার পাশে যে কলেজ আছে মোটামুটি একটা রেজাল্ট করে সে কলেজে ভর্তি হয়ে যাবা, তোমার বাবা মার কাছেই থাকবা, রিল্যাক্সে প্রেম করারও সুযোগ পাবা না। ওইটা কিন্তু তোমার এই প্রেমের জন্য উপকার হবে না, তোমার ফিউচার করার জন্য উপকার হবে না। তাহলে ফিউচার করতে হলে তুমি যদি পড়াশোনার ভিতরে ফিউচার করতে চাও, তাহলে ভালোভাবে পড়াশোনা করতে হবে। পড়াশোনার বাইরে যদি ফিউচার করতে চাও, ভালোভাবে ব্যবসায়ী হতে হবে। ওকে, কিন্তু যেটা করতে চাও সেটাতে ফুল অ্যাটেনশন দিতে হবে, এটা হলো মূল বিষয়। আচ্ছা, তাহলে এটা রিপিট করতে বলছো অনেকে। জান্নাত আক্তার, প্রতিদিন ক্লাস হবে না, যেহেতু আমাদের 15 তারিখ থেকেই তোমার পেইড ব্যাচটা শুরু হয়ে যাচ্ছে। এসএসসি 27 ব্যাচে তুমি আমাদের কোর্সে জয়েন হয়ে যেতে পারো। প্রতিটা অধ্যায় একদম ধরে ধরে শেখানো হবে, যেমন এখানে আমি প্রতিটা বিষয় ধরে ধরে শেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের একটা টাইম লিমিটেড আছে, যার কারণে ফুল বিষয় অনেক সময় কভার করা সম্ভব হয় না, কিন্তু ক্লাসে প্রতিটা বিষয় ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে ধরে ধরে কভার করা হবে। সো সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এখন ডিসকাউন্টে ভর্তি চলছে, এরপরে ডিসকাউন্ট না থাকলে তখন তোমাদের 500 টাকা বেশি দিয়ে ভর্তি হতে হবে। তাহলে এখন দেখো এই বিয়োগের ক্ষেত্রে যেটা হলো, আমরা প্রথমে ডেসিমেলটার সাথে এটা মিলাবো। যেমন ডেসিমেল সংখ্যা পদ্ধতি অর্থাৎ সাধারণ সংখ্যা পদ্ধতিতে যখনই উপরের সংখ্যাটা ছোট হয়ে যেত, আমরা 10 যোগ করে নিতাম। যে 5 থেকে 7 তো বিয়োগ করা যায় না, তাহলে 5 আর 5 সাথে 10 যোগ করে নিতাম। 15 থেকে 7 বিয়োগ করে 8, কারণ
তার বেস ছিল 10, এখন আমাদের বেস হলো 2, তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, মানে 0 থেকে যখন 1 বাদ দিচ্ছি উপরের সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই বেসটা আমরা এর সাথে যোগ করে নিব প্লাস 2, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 2 তুমি কয়বার যোগ করেছো? একবার, তাহলে হাতে 1, তাহলে এই 1 থেকে সেই 1 যোগ করো 0, এখন এইখানেও 1 এখানেও 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0। বুঝতে পেরেছো? একদম সিম্পল। আচ্ছা, কমেন্ট সেকশনে এসব গালাগালি না করো, কারণ গালিগালাজ করলে দেখা যাচ্ছে তোমার আইডিটাই সাসপেন্ড হয়ে গেছে অটো। এটা আমারও করা লাগবে না, পেজেরও করা লাগবে না, অন্য কাউকে করা লাগবে না, অটোমেটিক দেখা যাচ্ছে তোমার আইডিটা সাসপেন্ড হয়ে যাবে। প্রেমও শেষ, আইডিও শেষ, সব শেষ। আচ্ছা, রাইমা আফরোজ জয়েন করছে। আচ্ছা, আমরা এরপরে আসি, আমরা বাইনারিটা কমপ্লিট করলাম, বাইনারি পরে আসছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা একটা সংখ্যা নিয়ে নিই, সাপোজ 452 নিলাম আমরা, এবং এর সাথে নিলাম 371, দুইটা সংখ্যা আমরা ধরে নিয়েছি অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে দুইটা সংখ্যা, তাহলে দেখো এটা 2 থেকে 1 বিয়োগ। দেখো বিয়োগের ক্ষেত্রে একদম সাধারণ বিয়োগ আমরা যেভাবে করছি এভাবে বিয়োগ করছি, নতুন কোনো রকেট সায়েন্স নাই এখানে। তাহলে 2 থেকে 1 বাদ দাও, তাহলে 1 থাকলো। এবার দেখো 5 থেকে 7 বাদ, তাহলে 5টা নিশ্চয়ই 7 থেকে ছোট, তাহলে ছোট সংখ্যা হলে এই বেসটা যোগ হবে। তাহলে 5-এর সাথে 8 যোগ করো, 8 আর 5 13। এবার 13 থেকে 7 বাদ দাও, 13 থেকে 7 বাদ দিলে তুমি পাবা হচ্ছে 6। তাহলে তুমি 8 কয়বার নিয়েছো? একবার। তাহলে এই 3 আর 1 4, 4 থেকে 4 বাদ দিলে 0, 0টা তোমাকে আর দেওয়া লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য 0টা এখানে লিখলাম। এবং একদমই কিন্তু সিম্পল সংখ্যা পদ্ধতি, যোগ বিয়োগ। তোমরা হয়তো যারা মানে একদম নতুন দিয়েছো, প্রথম মনে করছে না জানি কি একটা কঠিন বিষয় আজকে শেখানো হবে। দেখো, তুমি যখন কোনো বিষয় শিখবা সেটা কঠিন হবে নাকি সহজ হবে সেটা নির্ভর করে হচ্ছে তোমাকে যে শেখাচ্ছে সে কোন ভাবে শেখাচ্ছে। সে যদি বিষয়টাকে কঠিন ভাবে শেখায় তাহলে সেটা কঠিন হবে, সে যদি সহজভাবে শেখায় তাহলে সহজ হবে। এবং আমার টার্গেট হচ্ছে আমার প্রতিটা স্টুডেন্টকে আমি সবগুলো বিষয় সব থেকে সহজভাবে শেখাবো। আমি এক সময় এইচএসসির স্টুডেন্ট ছিলাম, আমার সেই অভিজ্ঞতা, পাশাপাশি আমি যেহেতু তোমাদের কয়েকটা কোর্স ইতিমধ্যে কমপ্লিট করেছি সেখানে একটা অভিজ্ঞতা আছে, সো তোমাদের থেকে আমার অভিজ্ঞতা বেশি। এবং আমি যখন তোমাদেরকে যেগুলো শেখাবো সেখানে আমার এই যে ফুল অভিজ্ঞতার একটা কম্বিনেশনে তোমাদের সব থেকে বেস্ট রেজাল্টটা তোমাদেরকে দেওয়া হবে। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। সবাই বুঝতে পেরেছো কিনা জানাও। তাহলে দেখো, অক্টালের পরে আমাদের আসছে হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে হেক্সাডেসিমালে আমরা একটা সংখ্যা পদ্ধতি ধরে নিই, সাপোজ DA42 BA51। তো দেখো একটা সংখ্যা DA42 BA51, আমরা র্যান্ডম ভাবে একটা সংখ্যা নিয়ে নিলাম। তো দেখো 2 থেকে 1 বাদ দাও, তাহলে 1, যখন ছোট থাকবে কোনো সমস্যা নাই, সিম্পল যখন বিয়োগের বিষয় আসবে। যখনই তোমার দেখো 4 থেকে 5 বিয়োগ, তাহলে 4টা নিশ্চয়ই ছোট, যখনই এই ধরনের কেস চলে আসবে তখনই তার সাথে তুমি বেস যোগ করো। তাহলে 16 আর 4 20, 20 থেকে 5 বাদ দাও, তাহলে তুমি পাবা হচ্ছে 5। তাহলে তোমার হাতে 1, তাহলে এখানে ছিল a, তাহলে a মানে আমরা বলেছিলাম হচ্ছে 10, তাহলে 10 আর তোমার এই হাতে 1 11, উপরে কত দেখো, উপরে 10, তাহলে উপরে নিশ্চয়ই উপরে 10 নিচে 11, তাহলে 10 ছোট, তাহলে 10-এর সাথে তুমি কি করবা, 16 যোগ করে নিবা, তাহলে 10 আর 16 26, 26 থেকে তুমি এবার 11 বাদ দাও, তাহলে 5 1 15, তাহলে 15 মানে আমরা কত জানি, 15 মানে আমরা জানি হচ্ছে f, f মানে 15, তাহলে তোমাকে f দিতে হবে। তাহলে তুমি এখানে নিশ্চয়ই আবার 16 নিয়েছিলে, যেহেতু একবার নিয়েছিলে এজন্য আরো 1 তোমার হাতে আসলো, তাহলে এখানে ছিল b, b মানে হচ্ছে 11, তাহলে 11 আর 1 12, আর তোমার উপরে আছে d, d মানে হচ্ছে 13, তাহলে 13 থেকে তোমার হচ্ছে 12 বাদ দিলে কত থাকে, সিম্পল হিসাব 1, এটা হচ্ছে অ্যান্সার। এটা ছিল তোমাদের সংখ্যা পদ্ধতির যোগ এবং সংখ্যা পদ্ধতির বিয়োগ। একদমই সিম্পল, একদমই সহজ, কোনো রকেট সায়েন্স নয়, কোনো কঠিন বিষয়ও নয়, জাস্ট শেখার বিষয়, শিখতে পারলে বুঝতে পারবা। এমডি শামীম ইসলাম, তুমি বাঁচতে চাইলে আমাদের যে কোর্স আছে কোর্সে যুক্ত হয়ে যেতে পারো, সেখানে তুমি বেডি মানুষ কম পাবা,
বেডি মানুষ বেড়া মানুষ দুইটাই বেশি থাকবে, সেখানে তোমার আর এই সমস্যা হবে না। ওকে, আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে 1F5 116। অনেকে অ্যান্সার করছে, অ্যান্সারের ক্ষেত্রে আমি কিছুটা মিস্টেক লক্ষ্য করছি। অনেকে 1FF দিয়েছে, এখানে 1FF না 1F5 হয়েছে, মানে এখানে এফ আসার তো কোনো চান্সই নাই। দেখো এখানে আমাদের যেটা আসছিল 4, তাহলে 16 আর 5 হচ্ছে 20। আচ্ছা সরি এখানে একটা মিস্টেক হয়েছে আমার, আই এম এক্সট্রিমলি সরি। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে 2 থেকে 1 বাদে 1 আসছিল, তাহলে এখানে 5 আর উপরে 4টা ছোট হওয়ার কারণে আমরা 16 নিয়েছিলাম, তাহলে 16 হচ্ছে আর 20 থেকে 5 বাদ দিলে 15 হচ্ছে এফ। ওকে, 1FF1, আমি এক্সট্রিমলি সরি, ছোট একটা মিস্টেক আসছিল। মারিয়ম বিনতে ইসলাম, তোমার অ্যান্সারটা অ্যাকুরেট আছে। এছাড়াও আম্মুন আক্তার, আম্মুন অ্যান্সার করছে, তোমার অ্যান্সারও অ্যাকুরেট আছে। ফারজানা ইসলাম অ্যাকুরেট আছে। এমডি শাফি, জান্নাতুল মাওয়া, MST জুই খাতুন, আমার ওখানে একটা মিস্টেক ছিল, আমি এক্সট্রিমলি সরি, তোমরা এটা কারেকশন করে নাও। ওকে, আচ্ছা সবাই অ্যান্সার করছে, সবার অ্যান্সার অ্যাকুরেট আছে। প্রথমে ওখানে একটা ছোট্ট একটা মিস্টেক ছিল, ওটা তোমরা কারেকশন করে নিবা, আমি কিন্তু পরে ওটা বুঝিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা হেক্সাডেসিমালের আরো একটা বুঝাই, তাহলে তোমাদের কাছে এটা আরো সহজ হবে। তো সাপোজ আমরা ধরে নিলাম একটা সংখ্যা 2FE, ওকে, আরেকটা সংখ্যা 1BF। 2FE তার থেকে 1BF আমরা বাদ দিব, এটা আমাদের বেস হলো 16। তাহলে এখন দেখো উপরে কত আছে ই আর নিচে আছে এফ, তাহলে নিশ্চয়ই ইটা বড়, ইটা হচ্ছে ছোট, এফ হচ্ছে বড়, তাহলে উপরের সংখ্যাটি ছোট হয়ে গেছে। তাহলে ই এর ভ্যালু আমরা কত বলেছিলাম? 14 ই মানে হচ্ছে 14, তাহলে ছোট হয়ে গেছে, তাহলে এর সাথে আমরা 16 যোগ করবো, তাহলে 14 এবং 16 যদি তোমরা যোগ করো তাহলে তোমরা পাবা হচ্ছে 30। তাহলে 30 থেকে কত বাদ দিবা? এফ। এফ মানে হচ্ছে 15, তাহলে 30 থেকে 15 বাদ দিলে 15, আর 15 মানে হচ্ছে এফ। এফ আমরা বসিয়ে দিলাম। তাহলে যেহেতু তুমি এখানে 16 যোগ করেছিলে, তাহলে তোমার হাতে 1 আছে, তাহলে বি মানে হচ্ছে 11। তাহলে 11-র সাথে তুমি আরেক যোগ করো, 11 আর 1 12, আর উপরে হচ্ছে এফ। এফ মানে 15 থেকে 12 বাদ দিলে 3। তাহলে এখানে কি আর হাতে কিছু থাকছে? এখানে কিন্তু হাতে কিছু নাই, কারণ তুমি উপরে কিছু যোগ করো নাই। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, 13F। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কিনা দ্রুত জানাও। আচ্ছা, আমাদের ক্লাস অলমোস্ট শেষের দিকে। তোমরা যারা ক্লাসের শেষের দিকে জয়েন করেছো, যদি ক্লাসের পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই ক্লাসটি তোমার যেই ফেসবুক নিউজ ফিড আছে সেখানে শেয়ার দিয়ে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে দিলেই তোমাদেরকে ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে ক্লাস শেষ হওয়ার পরে। ওকে, দেখো এটা সবাই বুঝতে পেরেছো কিনা। প্রীতি অ্যান্সার করছে, সাদিয়া আক্তার অ্যান্সার করছে, জান্নাত মাওয়া, রাইমা আফরোজ, রিমি, সবার অ্যান্সার অ্যাকুরেট আছে। মাহমুদ জান্নাত 140 কোনো অ্যান্সার হয় নাই, তোমার কোনো ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে, তুমি আরেকবার ট্রাই করো, অবশ্যই পারবা তুমি। এমডি শাহরাজ অ্যান্সার করছে, আম্মুন আক্তার অ্যান্সার করছে, সবার অ্যান্সার অ্যাকুরেট আছে। রাকিব আহমেদ, মারিয়ম বিনতে, তুষার হোসেন অ্যান্সার করছে, তোমার অ্যান্সারও অ্যাকুরেট আছে। এছাড়াও বাকি যারা অ্যান্সার করছো, সাইফ আহমেদ, মাইসাতুল ইয়ানা, নৌশিন জাহান রিয়া, ফারিয়া ইসলাম নূর, সবার অ্যান্সার অ্যাকুরেট আছে। রফিকুল ইসলাম, তোমার অ্যান্সারও ঠিক আছে। ওকে, আলিমের অ্যান্সারও ঠিক আছে। তাহলে তোমরা যারা এইচএসসি 27 ব্যাচ আছো, তোমরা চাইলে আমাদের ইবিআই 3.0 কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। তোমরা নিশ্চয়ই জানো বর্তমানে কোর্সটির রেগুলার প্রাইস হলো 2200 টাকা, সেটি 500 টাকা ডিসকাউন্টে 1699 টাকায় ভর্তি চলছে। এবং এখানে আমরা যারা ক্লাস নিচ্ছি, আমরা 3 জনই অভিজ্ঞ টিচার আছি। আমি আইসিটি ক্লাস নিব মোহাম্মদ তারেক রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও তোমাদের ইংলিশ ক্লাস নিবে খালিদ স্যার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তোমাদের বাংলা ক্লাস নেবেন রিয়া আপু, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। প্রতিটা ক্লাসে প্রতিটা চ্যাপ্টার এবং প্রতিটা টপিক আছে, সবগুলো ধরে ধরে বোঝানো হবে, ক্লাসের স্লাইড দেওয়া হবে, পাশাপাশি কিভাবে তোমরা অ্যান্সার করবা তার জন্য আলাদা নোট দেওয়া হবে। ক্লাস স্লাইডে কিন্তু মেইন নোট না, ক্লাস স্লাইডের বাইরেও আলাদা নোট থাকে, যেটা হচ্ছে পরবর্তীতে তোমাদের বানানো লাগে, হ্যান্ড নোট যেটাকে আমরা বলি, তোমাদেরকে সেই হ্যান্ড নোটটাও প্রোভাইড করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের A+ করার জন্য, নিশ্চিত করার জন্য যা যা লাগবে
সব কিছু আমরা রেডি করে দিব। তোমাদের কাজ হবে নিয়মিত মনোযোগ দিয়ে ক্লাস করা। সো তোমরা এখনও যারা আমাদের কোর্সটিতে জয়েন হও নাই, এইচএসসি 27 ব্যাচ, তারা কোর্সটিতে জয়েন হয়ে যেতে পারো। জয়েন হওয়ার জন্য সিআরডিমির পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে হবে, তোমাদেরকে এনরোল করে দেওয়া হবে। এছাড়াও যারা এইচএসসি 26 ব্যাচ আছো, তোমাদের কিন্তু সময় খুবই কম, কিন্তু এই কম সময়েও এই প্লাস নিশ্চিত করা সম্ভব ইবিআই কোর্সে। কারণ এইটা কিন্তু তোমাদের শুধু অ্যাডমিশন, এই যে এইচএসসির জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ না, এইচএসসি এর পরে যে অ্যাডমিশন আছে, অ্যাডমিশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ইংলিশ বাংলা আইসিটি অ্যাডমিশনেও থাকে, এবং আমরা অ্যাডমিশনের আলোকেই পড়াবো, মানে তোমার এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাই কভার হয়। তাহলে 26-27 ব্যাচ তোমরা যারাই আছো, যারা এখনো কোর্সে এনরোল হও নাই, দ্রুত কোর্সে এনরোল হয়ে যেতে পারো। ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, এছাড়াও আমাদের লাইভ ক্লাসে তো দেখা হচ্ছেই। তাহলে দেখো, আমরা এখন বিয়োগের বিষয়টা কমপ্লিট করলাম। বিয়োগটা সবাই বুঝতে পেরেছো কিনা জানাও। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা বাকি যে টপিকগুলো আছে, যেটা আমাদের এখনো কমপ্লিট হয় না, এগুলো আমরা কমপ্লিট করব। এবং তোমরা যারা এখনো আমাদের কোর্সে এনরোল হও নাই, দ্রুত কোর্সে এনরোল হয়ে যেতে পারো। এই যে ক্লাসে যেমনটা দেখলে, প্রতিটা বিষয় কিন্তু আমরা ধরে ধরে শেখাচ্ছি, বুঝতে না পারলে আবার বোঝাচ্ছি। একইভাবে তোমাদের যখন প্রাইভেট ব্যাচে তোমরা থাকবা, পেইড ব্যাচে, সেখানে আরো বেশি সময় নিয়ে বোঝানো হবে, কারণ সেখানে আমাদের হাতে কোনো টাইম লিমিটেশন থাকবে না। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। নিশ্চয়ই তোমাদের সকলের সাথে পেইড ব্যাচে আমার দেখা হবে, লাইভ ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সিআরডিমির পেজে এনাফ ভিডিও আছে, সেগুলো দেখে তোমরা সিদ্ধান্ত নিতে পারো। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।